নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কার মনে হচ্ছে যে তোমাদের সাথে যে সম্পর্কটা তারা মনের মধ্যে তৈরি করেছে বা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে তৈরি করার জন্য ভাবছে, তো সেটা মানে শেষ হতে পারে না। ওকে, এখনও কিছু বাকি রয়ে গেছে, এরকম টাইপের চিন্তাভাবনা মানে কাদের রয়েছে এবং কেন রয়েছে সেটা দেখবো। মানে কে অ্যাকচুয়ালি এরকম টাইপের চিন্তাভাবনা করছে, মানে কার তোমার প্রতি মানে ক্রাশ ঠিক নয়, ক্রাশের থেকে বেশি কিছু রয়েছে, বা সম্পর্কটা এখনো পরিপূর্ণতা পায়নি বা কোনোদিন পাবেও না তারা জানে, বাট তারপরেও একটা ফিলিংস রয়েছে, সেটা কাদের রয়েছে এবং কিরম টাইপের ফিলিংসটা রয়েছে সেটা আমি দেখে নেবো একটু। তো শুরু করছি তোমাদের জন্য রিডিংটা আজকে। তো আজকে তোমাদের জন্য 4টে পাইল থাকবে। এছাড়াও তোমরা তোমাদের যে জন্মমাস রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারবে, এবং টাইম স্ট্যাম্প তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর রিডিংটা অবশ্যই টাইমলেস, আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি আমার বড় ভিডিওগুলো, যেগুলো আমার মানে পাস্টে আমি তৈরি করেছি, এরকম পাইল করে প্রচুর ভিডিও রয়েছে, তোমরা যদি না দেখে থাকো কিন্তু অবশ্যই দেখে নেবে। এই দুটো কার্ড আসবেই, পড়ে গেল একদম নিচে। তো 4টে পাইল তোমাদের জন্য রয়েছে। পাইল নাম্বার 1 রয়েছে স্টোরি টেলার, পাইল নাম্বার 2 জাজ, পাইল নাম্বার 3 ইঞ্জিনিয়ার, অ্যান্ড পাইল নাম্বার 4 হচ্ছে মিডিয়েটার। তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের যে জন্ম মাস রয়েছে বা বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী কিন্তু চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 1 তোমরা যারা স্টোরি টেলার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, মার্চ বা মে মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা জাজ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জুন, জুলাই বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা ইঞ্জিনিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা মিডিয়েটার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম অগাস্ট, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। রিডিংটা অবশ্যই টাইমলেস, আর তোমরা চয়েস করে নাও। ভিডিওটা পজ করেও কিন্তু তোমরা চয়েস করে নিতে পারবে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা স্টোরি টেলার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ বা মে মাসে, তো এই পার্সনটা এমন কোনো পার্সন যে তোমাদের ব্যাপারে অনেক গল্প বানিয়ে অন্যদেরকে বলেছিল যে তুমি এই পার্সন, তুমি এরকম, তুমি সেরকম। ওকে, তোমাদের ক্যারেক্টারের ব্যাপারে কিন্তু এই পার্সনটা অনেক বেশি মন্তব্য করেছিল এবং কুমন্তব্য করেছিল, তোমরা জেনে থাকবে। তো এই পার্সনটা হচ্ছে সেই পার্সন, এবং এই পার্সনটার মানে তোমাদের প্রতি খুব একটা বেশি ভালো ফিলিংস কিন্তু পূর্বে ছিল না। হতে পারে এই পার্সনটার সাথে কোনো রকম গানের কানেকশন রয়েছে, হতে পারে এই পার্সনটা তোমাদেরকে গান শুনিয়েছে পূর্বে, বা সিঙ্গার হতে পারে এই পার্সনটা, বা তোমরা কোনো রকম গান গাও বা কোনো রকম গানের রিহার্সেল করেছো এই পার্সনটার সাথে কোনো অনুষ্ঠানের জন্য, বা এমনি নর্মালি অনলাইনে তোমাদের সাথে পরিচয় হয়েছে, তো অনলাইনে কোনো গানের কোনো অ্যাপে পরিচয় হতে পারে পার্সনটার সাথে। এটা সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন যার সাথে একটা ক্লোজ কানেকশন ছিল। ক্লোজ কানেকশন বলতে আমি এখানে লাভ রিলেশনশিপ পাচ্ছি না, মানে জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড কোনো এরম টাইপের কোনো কানেকশন ছিল, যে পার্সনটা একটু চালাক চতুর টাইপের, যে সবসময় আগের থেকে জিজ্ঞেস করে নেয় যে তুমি কীরকম টাইপের ছেলে বা মেয়ে পছন্দ করো, এবং তারপরে তোমাদের সাথে কথা বলেছে অনেক দিন, এবং যেখানে দেখেছে যে কোনোরকমভাবে তোমরা
মানে অন্যরকম টাইপের পার্সন, তাদের মতো পার্সনকে পছন্দ করবে না। তো সেক্ষেত্রে তারা বন্ধুত্বটাই রেখেছে, বাট ভেতরে তাদের কিন্তু খুব একটা রোম্যান্টিক ফিলিংস তোমাদের প্রতি কিন্তু ছিল, এবং সেটা এখনও রয়ে গেছে, মানে শেষ হয়নি সেই ফিলিংসটা তাদের যেটা ছিল তোমার প্রতি, সেটা মানে এখনও অবশিষ্ট রয়ে গেছে তাদের মধ্যে। ওকে, তো সেটাই পাচ্ছি আমি এখানে। এবং এই পার্সনটা কোনো রকমভাবে দেখে যে তোমরাও খুব কালচারাল পার্সন, খুব ক্রিয়েটিভ পার্সন, ক্রিয়েটিভিটি দেখছো প্রত্যেকটা জিনিসের মধ্যে ক্রিয়েটিভিটি দেখো। এবং তোমরা হয়তো কোনো রকম কবিতা লেখা বা গান লেখা বা আবৃত্তি করা এরকম টাইপের কিছু মানে করো তোমরা, হতে পারে এটা তোমাদের হবি হতে পারে, এটা তোমাদের অনেকের প্রফেশন হতে পারে, বা এই পার্সনটার এরকম কিছু। বাট আমি পাচ্ছি যে তোমাদের এরকম কিছু কোয়ালিটি রয়েছে, এবং এই পার্সনটারও এরকম কিছু কোয়ালিটি রয়েছে। একই মানে এই যে একটা মানে ব্রিজ ছিল আর কি, ক্রিয়েটিভনেস, যেটার মাধ্যমে এই পার্সনটার সাথে তোমাদের পরিচয় হয়েছে, বা এই পার্সনটার সাথে আরও বেশি সম্পর্ক মানে তৈরি হয়েছিল বন্ধুত্বের, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। বাট আমি পাচ্ছি না যে এখানে তোমরা এই পার্সনটার প্রতি কোনো রকম ওই রকম টাইপের কোনো ফিলিংস তোমাদের ছিল, তোমরা খুব ক্যাজুয়াল ছিলে এই পার্সনটার সাথে। বাট এরা অনেক রকমভাবে নিজেদের মধ্যে ভেবে নিয়েছিল, এবং এরা ভালোভাবেই জানতো যে তোমরা এদেরকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, তো এরা কোনোদিন প্রপোজও করেনি। বাট অন্যদের কাছে বিভিন্ন গল্প বানিয়ে যে তোমরা তাদেরকে প্রপোজ করেছো, তোমরা তাদের সাথে কথা বলো, তোমরা তাদের জন্য পাগল, এরকম টাইপের অনেক কথা কিন্তু তারা পূর্বে বলেছে তোমাদের নামে। ওকে, অ্যান্ড তারপরে যখন এই পার্সনটার আসল চরিত্র সবার সামনে এসেছে, তখন কিন্তু তারা মানে খুব শোকাহত। বাট তোমাদেরকে ভুলতে তারা পারেনি, সব সেই স্মৃতি কিন্তু এখনও তারা কিন্তু তাদের মাথায় কিন্তু চালায়। ড্র্যাগন, তোমাদের চোখ নিয়ে এদের প্রচুর মানে ভালো একটা ফিলিংস রয়েছে বলতে পারো। মানে তোমাদের চোখগুলো খুব অ্যাট্রাকটিভ এদের চোখে, এবং ভালো লাগে। আর এরা এই জিনিসটা এখনও পর্যন্ত বুঝতে পারেনি যে তোমাদের সাথে যে সম্পর্কটা এদের মানে তৈরি হয়েছিল, সেটা তোমার প্রতি তাদের ভালোবাসা ছিল সে কারণে হয়েছিল, না তোমার প্রতি তাদের অ্যাট্রাকশন ছিল সে কারণে হয়েছিল। কারণ ভালোবাসা থাকলে তারা এত তোমার নামে যে খারাপ কথা রটালো সেটা কী করে করতে পারতো। তো তারা এখনও পর্যন্ত মানে কনফিউজ এই দুটো ব্যাপারে, মানে ডিফারেন্সিয়েট করতে পারছে না এখনও পর্যন্ত, এরা ভালোবাসার নাম দেবে কি অ্যাট্রাকশনের নাম দেবে। বাট তোমরা পার্সনটা খুব অ্যাট্রাকটিভ তাদের চোখে, মানে এমনি জাস্ট ফিজিক্যাল ওয়েতে না, মেন্টাল ওয়েতেও খুব অ্যাট্রাকটিভ। মানে তোমাদের মাইন্ড খুব ভালো, তোমরা খুব ইন্টেলিজেন্ট পার্সন, তো সেই জিনিসটা পাচ্ছি। এবং তোমরা এমন একজন পার্সন যাকে তারা খুব ভালো করে জানে, ভালো করে চিনতো। মানে এরা যদি কোনো রকম গল্প তোমার ব্যাপারে বানিয়ে কাউকে বলেও থাকে না, তো ওটা পুরো তারা জানতো সেই সময় যখন গল্প বানিয়ে বলছিল যে তোমার নামে তারা মিথ্যে কথা বলছে সবাইকে। কারণ তুমি কেমন পার্সন সেটা কিন্তু তারা খুব ভালো করে জানতো, তোমাকে খুব মানে বলে না খুব কাছ থেকে চিনেছে। নো ম্যাটার তারা তোমার সাথে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কানেক্টেড ছিল, কোনোদিন সামনাসামনি দেখা হয়নি হতে পারে, বাট তারা কোনোরকমভাবে একটা মানে ক্লিয়ার ভিউ তোমার যেটা যে তুমি কেমন পার্সন সেটা কিন্তু তারা জানতো। ওকে, এরম নয় যে তারা না জেনে ভুল বুঝে তোমার নামে মিথ্যে কথা সবাইকে বলেছে, এটা একদমই না। এটা একদম পুরো ইচ্ছে করে গল্প বানিয়ে বলেছে তোমার নামে। ওকে, যখন তোমাকে পাওয়ার কোনো জায়গায় নেই, এবং হতে পারে তুমি এই পার্সনের সাথে কোনো কানেকশন কাট করে দিয়েছিলে হয়তো এদের কোনো বাজে ব্যবহারের জন্য, তো সেই কারণে আরও বেশি কাজটা তারা কিন্তু করেছে। এবং তোমরা খুব মানে উইটি, ওকে, মানে খুব বুদ্ধিমত্তার সাহায্যে তোমরা ইয়ার্কি ঠাট্টা করো, এবং এমনভাবে করো যেটা কাউকে হার্ট করে না। ওকে, বাট এরা কোনো কিছু এমন করেছিল যে কারণে তোমরা এই পার্সনটার থেকে সরে গিয়েছিলে। ওকে, তোমাদের মধ্যে একটা ইনার ফায়ার রয়েছে, একটা পবিত্র একটা ইন্টেলিজেন্স রয়েছে, যেটা মানে তারা অন্য কারোর মধ্যে পায়নি। ওকে, ড্র্যাগন এনার্জি পাচ্ছি তোমাদের থেকে একদম, দেখতে পাচ্ছ। ও মাই গড, ও মাই গড, তোমাদের অনেকেরই 7 চাকরা ব্যালেন্স, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। দুটো কার্ড, তোমাদের ভয়েসটা খুব সুন্দর, যেটা বললাম কিছু গানের তো কিছু ব্যাপার রয়েছে। ওকে, এই পার্সনটার সাথে তোমরা প্রচুর কথা বলেছো রাতেও। ওকে, এবং সেই জিনিসগুলোকে তারা অন্যভাবে দেখিয়েছে। তো এই পাশে কোনোরকমভাবে তোমাদের মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি রয়েছে, প্রচুর ফায়ার রয়েছে, প্রচুর প্যাশন রয়েছে, যে জিনিসটা তারা খুব পছন্দ করে। এই পার্সনটাও হয়তো মানে প্রচুর ক্রিয়েটিভ পার্সন, বাট তোমরা একটা অন্য রকমের ক্রিয়েটিভিটিকে জন্ম দাও। তোমাদের মধ্যে ডিভিনিটি রয়েছে, উইজডম রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, এবং সবকটা মিশে অন্যরকম টাইপের একটা ক্রিয়েটিভ জিনিস তৈরি হয়, যেটা তাদের চিন্তাধারার বাইরে। তোমরা নতুন কিছু ক্রিয়েট করো। এই পার্সনটা হতে পারে যে অনেক জায়গা থেকে অনেক কিছু কালেক্ট করে কিছু একটা জন্ম দেয়, বাট তুমি এরকম কোনো পার্সন না যে অনেকের কবিতা পড়েছো বা গল্প পড়েছো, বাট তুমি জাস্ট লিখতে পারো।
ওটা চলে আসে ন্যাচারাল। তোমার অত টাইমই হয় না যে আরও বই টই পড়বো, তোমার হয়তো অনেক কটা বিষয়ে নলেজ রয়েছে, সেক্ষেত্রে হয় না। কিন্তু লোকে ভাবে হয়তো প্রচুর স্টাডি করে, প্রচুর দেখে, বাট তোমরা হয়তো মানে ওদের মতো এত বেশি স্টাডি করো না, এত বেশি দেখো না, বাট তুমি অন্যভাবে সব কিছু একদম তৈরি করে ফেলতে পারো। বাট এই পার্সনগুলো হয়তো অনেক বেশি স্টাডি করে, অনেক বেশি জিনিস ঘাঁটে, কিন্তু সেই জায়গাটা আসে না এদের মধ্যে। মানে তোমার মধ্যে যেন কোনো একটা আলাদা সোর্স রয়েছে যে তোমাদেরকে কোনোরকমভাবে এই সকল এনার্জি দেয়, একটা আলাদা ডিভাইন এনার্জি কিন্তু তারা মানে ফিল করতে পারে। এটা দেখা যায় না, মানে তোমার মধ্যে যে ডিভিনিটিটা রয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু অবভিয়াসলি তারা কোনোরকমভাবে একটা ফিল করে এনার্জিটা তোমাদের যেটা রয়েছে। ওকে, তোমাদের থার্ড আই চাকরা খুব অ্যাক্টিভ হতে পারে। ওকে, তারা তোমাকে যোগী হিসেবেই দেখে, যে তোমাদের মধ্যে প্রচুর সাইকিক পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, এরকম টাইপের কোনো পার্সন তোমরা। এবং কোনোরকমভাবে তারা যে কাজগুলো করেছে তোমার বিরুদ্ধে, তোমার পেছনে যা যা বলেছে, সেই সকল বিষয় তোমরা কিন্তু আগে থেকে জানতে। যে জিনিসটা তাদেরকে কিন্তু মানে খুব তারা অনেক পরে গিয়ে বুঝেছে, যে সময় তোমরা ভিডিওটা পাচ্ছ সেই সময়ই তারা কোনোরকমভাবে কর্মা পাচ্ছে, সেটাও তোমরা খবর পাবে কোনোভাবে। বাট অ্যাকচুয়ালি মানে এই জিনিসগুলো যে অনেক আগে থেকে করেছে এবং সেটা যে তুমি জানতে যে তারা কি করতে পারে এবং কি করেছে, মানে সেটা তারা আশা করেনি। তারা ভেবেছে যে না, সেটা তোমার কাছে কোনোদিন পৌঁছাবে না বা তুমি জানবে না, তোমাকে কে বলবে, মানে তোমাকে কেউ বলুক না বলুক তোমার ইনটিউশন বলে দেবে, সেটা কিন্তু তারা অত বেশি মানে আশা করেনি। হ্যাঁ, তোমরা ইনটিউটিভ সব কিছু তারা মেনেছে, বাট সেটা বুঝতে আর কি, বিশ্বাস করতে আর কি তাদের সময় লেগে গেছে। এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে, কারণ এই পার্সনটা নিজেকে খুব চালাক মনে করে। যে আমি ফার্স্টে বললাম যে তাদের থেকে চালাক পার্সন কেউ হয় না। ওকে, মনে মনে ভাবে এরকম টাইপের এনার্জি তাদের রয়েছে। ওকে, তোমাদের সাথে বার্ড স্পিরিটের কোনো কানেকশন রয়েছে, আমি সেটাও পাচ্ছি এখান থেকে। একটা বিউটিফুল এনার্জি তোমাদের রয়েছে, এবং তোমরা খুব ফিয়ারলেস পার্সন হতে পারে, যে তুমি এমন এমন কথা এদেরকে বলেছো যেটা সাধারণত কোনো ছেলে বা মেয়ে বলতে পারে না। ওকে, এবং তোমরা খুব প্রতিবাদী টাইপের একটা এনার্জি হোল্ড করো। ওকে, তো তোমাদের পার্সোনালিটিটা পুরো আলাদা, পুরো একটা আলাদা রকমের পার্সোনালিটি তোমরা ক্যারি করো। বাট এই পার্সনটা কোনোরকমভাবে কর্মা তো পেয়ে গেছে, যা যা করেছে, যা যা বলেছে তোমার ব্যাপারে, এবং তারা এত বেশি সাহসী না। তোমাকে দেখলে এদের মনে হয় যে তোমরা যে লেভেলের পার্সন, মানে সাহসী পার্সন, সেই লেভেলে তো এরা কোনো মতে নেই। এই পার্সনটা একটু ভীতু টাইপের, মানে লোককে এগিয়ে দেবে, দিয়ে ঝামেলা বাঁধিয়ে দেবে, দিয়ে লোককে এগিয়ে দেবে, দিয়ে নিজে সাইড কেটে যাবে, এরকম টাইপের পার্সন এরা। ওকে, অ্যান্ড এরা মানে ইগোইস্টিক পার্সন খুব বেশি। ওকে, তোমাকে দেখে তোমরা খুব ইগোটাকে খুব ভালো করে ব্যালেন্স করতে পারো, বাট এদের ইগোটা প্রচুর পরিমাণে রয়েছে। এবং এরা খুব ভালোভাবে এই সময় বুঝতে পারছে যে তোমরা সাইকিক পার্সন, এবং কোনোরকমভাবে মানে তোমাদের নামে এরকম মিথ্যে কথা বলে এরা কর্মা না পেয়ে থাকতে পারবে না। তো এরা এইসব যে উল্টোপাল্টা যে মিথ্যে কথা বলেছিল বা এই যে গল্প বানিয়ে বলেছিল, সেগুলো এখন বন্ধ রেখেছে, এবং কেউ শুনছেও না এই সময়। যা যা উল্টোপাল্টা বলেছে লোকে বিশ্বাস করছে না, সব সত্যি সামনে চলে এসেছে, এবং এরা এই সময় কিছু হারাচ্ছে, রিসেন্ট টাইমে কিছু হারিয়েছে। তো এরা কোনোরকমভাবে তোমার কাছ থেকে কোনো হেল্পও চায়, অ্যান্ড এরা চাই তোমরা হেল্প করো এদেরকে। তোমরা হয়তো আগেও এদেরকে হেল্প করেছিলে, তো এরা তোমাদের প্রতি যে ফিলিংসটা রয়েছে, এটা অ্যাট্রাকশন বলতে পারো বা ভালোবাসা বলতে পারো, এরা নিজেরাও কনফিউজ এই ব্যাপারে। বাট আমি যেটা পাচ্ছি অ্যাট্রাকশন কোনো রয়েছে, এবং একটা মানে পছন্দের জায়গা রয়েছে তোমাদের প্রতি। তোমাদের যে জিনিসগুলো তোমরা করো, সেই জায়গাটা পছন্দের ব্যাপার রয়েছে তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের সব কিছুতে। তো সেই যে জিনিসটা রয়েছে আর কি, সেই জিনিসটা কোনোরকমভাবে তারা মানে রাখতে চাই তাদের কাছে, যে না, এই জিনিসটা শেষ যাতে না হয়, মানে স্মৃতি হিসেবে সেটা রাখতে চায়। এবং বারে বারে সেই তোমার সাথে কাটানো মুহূর্তগুলো বারে বারে তারা রিকল করে, যাতে করে সেই স্মৃতিগুলো কোনোরকমভাবে স্থায়িত্ব নিতে পারে বেশি দিনের জন্য। যে না, কোথাও কোনো জিনিসে যদি মিটে যায়, মানে মুছে যায়, সেটা যেন না হয়। এবং অনেকের ক্ষেত্রে তারা কোনোরকমভাবে খাতায় বা ডায়েরি তাদের রয়েছে, সেই বা জার্নাল রয়েছে, যেখানে তারা কিন্তু কিছু জিনিস তোমাদের ব্যাপারে লিখে রেখেছে, বা তোমার উদ্দেশ্য করে কোনোরকমভাবে কোনো কবিতা বা কোনো স্টোরি, শর্ট স্টোরি তারা লিখেছে। ওকে, এবং সেগুলো কিন্তু এরা মাঝে মধ্যেই খুলে কিন্তু পড়ে, যাতে করে তোমাকে মনে করতে পারে। তো তাদের যে কাটানো মুহূর্ত তোমার সাথে, যে জিনিসগুলো তারা কোনোদিন ভুলতে পারবে না, ওকে, যেটা তাদের এখন ফিলিংস রয়েছে, হতে পারে সেই সব সিচুয়েশন, সেই সব কথাবার্তা, সেই সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে, তার এখন আর কিছু নেই, কিন্তু অবশেষ এখনও থেকে গেছে তাদের সেই খাতার মধ্যে কিছু লেখালেখির মাধ্যমে, এবং কিছু হয়তো কোনো রেকর্ডিং বা কিছু থাকতে পারে সেগুলোর মাধ্যমে, বা কোনো কিছু যদি তোমরা তাদেরকে কিছু বলে থাকো বা কিছু, সেগুলো তার স্মৃতি হিসেবে রয়ে গেছে। ওকে, তো সেরকম টাইপের জিনিস আমি পাচ্ছি এদের থেকে। তো শেষ তো হয়ে গেছে সব কিছু, কিন্তু এখনও অবশেষটা তারা কিন্তু বাঁচিয়ে রাখতে চায়, এবং সে মানে এই পার্সনটাকে স্পেসিফিক্যালি চেষ্টা করছে আর কি সেই জিনিসগুলোকে কোনোরকমভাবে গ্যাদার করে রাখতে। ওকে, আমি একটু দেখে নেব এখান থেকে।
স্টার, তোমাকে স্টার হিসেবে দেখছে। কোনো রকমভাবে তোমরা কোনো পপুলার পার্সন হতে পারো তাদের চোখে, যে অনেক মানুষ তোমাদেরকে চায়, অনেক মানুষ তোমাদেরকে পছন্দ করে। ওকে, অনেক মানুষ তোমাদের প্রতি একটা আলাদা রকমের ফিলিংস রাখে, যেটা তারাও রাখে। তারা মনে করে যে কোনো রকমভাবে তুমি যে পার্সনটা রয়েছো, সেক্ষেত্রে তোমার মতো পার্সনকে পছন্দ করার পার্সন প্রচুর রয়েছে, এবং তোমরা যেহেতু খুব পপুলার পার্সন তাদের চোখে, তো সেক্ষেত্রে মানে তাদের কিছু বলার নেই এই জায়গাতে, যে এরকম হতেই পারে না যে তোমার আর এরকম চাহানিওয়ালা বা চাহানিওয়ালি হবে না, এরকম তো হতে পারে না। তো সেক্ষেত্রে তাদের মতো পার্সন প্রচুর রয়েছে, যারা তোমার উদ্দেশ্যে অনেক কবিতা, গল্প, গান লিখেছে, যারা তোমাকে অনেক ভালোবাসাও অফার করতে চায়। বাট তুমি তো একটা পার্সন, সবার সাথে তো প্রেম করতে পারবে না, আর সবাইকে তোমার লাইফে অ্যাকসেপ্ট করতে পারবে না, যেহেতু তোমরা খুব ইউনিক পার্সন, খুব আলাদা রকমের পার্সন। তোমাদের মতো পার্সন পাওয়া খুব মুশকিল ব্যাপার, তো সেক্ষেত্রে আর কি। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ভালোবাসার ফিলিংস তাদের 100% রয়েছে, মানে অ্যাট্রাকশন রয়েছে, বাট এখানে লাভ পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ। কোনোরকমভাবে কোনো জায়গাতে ট্রাভেল করার ইচ্ছে তাদের খুব রয়েছে। অ্যান্ড কোনো প্যারিস বা এরকম টাইপের কোনো জায়গা, যে জায়গাটা প্রেমের জন্য বিখ্যাত, সেরকম টাইপের কোনো জায়গাতে গিয়ে কোনো স্মৃতি তারা রেখে আসতে চায়, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে আর কি। তারা ভাবে অনেক রকমভাবে যে কোনো একটা জায়গাতে গেল তোমার সাথে, এরকম টাইপের অনেক কিছু ভিজুয়ালাইজ করে তারা তাদের মাথাতে। কোনো রকমভাবে তোমাকে কোনো গান ডেডিকেট করলো। তোমরা হাতে আসার পার্সন না, তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, এবং তারা এক সময় ভয় পায় তোমরা যেভাবে যে সকল টপিকে আলোচনা করো, যেভাবে যে কথাবার্তাগুলো বলো, সেই জিনিসগুলোতে তারা খুব ভয় পায়। মানে এদের এরকম ব্যাপারও আছে যে তোমার সাথে যদি যেতে হয় বা তোমার সাথে যদি থাকতেও হয়, যদি কোনো পার্সন তোমার সাথে রিলেশনশিপে থাকে, তো সেক্ষেত্রে তোমার মতো এত হাই ভ্যালু ওমেন বা ম্যানকে নিয়ে চলাটা খুব মুশকিল, যেখানে তুমি এত বেশি আউটস্পোকেন, এত বেশি বোল্ড পার্সোনালিটি, সেখানে তাদের মতো এরকম টাইপের ভীতু তোমার চোখে, মানে তাদের চোখে তোমার কাছে তারা খুব ভীতু। তো সেই রকম টাইপের পার্সোনালিটি কী করে টিকবে, এটা হচ্ছে তাদের সবথেকে বড় প্রশ্ন, যে সম্ভবই না তোমার মতো পার্সনের সাথে তাদের একসাথে হাঁটা। বাট কিছু করার নেই, ভালোবাসা তোমার প্রতি রয়েছে। অ্যান্ড তোমরা একটা সুদিং, একটা কাম টাইপের একটা এনার্জি দাও। ওকে, মানে হয় না যে মহল তৈরি করার প্রয়োজন নেই। তাদের বক্তব্য এটাই যে কোনো রকমভাবে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য যে আয়োজন করার দরকার বা কিছু, বা কোনো রকমভাবে কিছু সাজানো যে দরকার রয়েছে, সেগুলোর প্রয়োজন নেই। তোমার যে কথাবার্তা, তোমার যে পার্সোনালিটি, সেটাই এনাফ। আমি ভাবছি যে তোমরা এই পার্সনটার সাথে প্রচুর কথা বলেছো, বা এই পার্সনটা তোমাদের সাথে প্রচুর কথা বলেছে, তোমরা দুজনেই আর কি, মানে এই পার্সনটা রয়েছে যে, এবং তোমরা প্রচুর বক বক করেছো বা কথা বলতে ভালোবাসো, এক্সট্রোভার্ট টাইপের পার্সন তোমরা, বা এই পার্সনটার সামনে তোমরা এক্সট্রোভার্ট ছিলে, বা তোমার সামনে এই পার্সনটা এক্সট্রোভার্ট ছিল, যে কোনো একটা কিছু হবে। বাট আমি পাচ্ছি যেখানে ভালো মতো কথা বলা হয়, মানে এই পার্সনটাও খুব কথা বলে, তোমরাও খুব কথা বলো তো এরকম টাইপের পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের কথাবার্তা, তোমাদের সব কিছু, তোমরা যখন যখন কথা বলবে, বা তো তোমাদের কথাবার্তা শুনতে শুনতেই তারা একদম মানে টাইম কেটে যাবে তাদের। তাদের এক্সট্রা করে খাওয়ারও প্রয়োজন হবে না, এক্সট্রা করে মানে কিছু আয়োজন করার প্রয়োজন হবে না, আমি বারবার এটাই পাচ্ছি। ওকে, তোমাদের যা ক্রিয়েটিভিটি রয়েছে, তাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে, সেই সব মানে একে অপরের সাথে মানে এক্সচেঞ্জ করতে করতেই সময় চলে যাবে, এরকম টাইপের একটা তাদের চিন্তাধারা রয়েছে। এবং তোমাদের সাথে মানে যদি মিট হয় কোনোদিন, তাদের মনে হয় যে সেই মিটিংটা একটা পুরো ক্রিয়েটিভ মিটিং হবে, যে একটা অন্যরকম মিটিং, যেখানে সব কিছু নতুন থাকবে, সব কিছু ক্রিয়েটিভিটির মধ্যেই থাকবে, এবং যেন কথাবার্তাগুলো যেন সেই কবিতার ছলে হবে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের মাথায় আসে তো সেরকম। এবং এরা কোনোরকমভাবে না তোমাকে বর্ণনা করতে চায়, তোমার যে পুরো রূপ, তোমার যে সৌন্দর্য রয়েছে, সেটাকে খুব সুন্দরভাবে বর্ণনা করতে চায় তারা। তাদের এরকম টাইপের একটা ইচ্ছে রয়েছে বা চিন্তাভাবনা রয়েছে এই সময়। তো তারা কোনোরকমভাবেই তোমাদের সব কিছু, তোমার যে সব স্মৃতি রয়েছে, সেগুলোকে কোনোরকমভাবে মুছে ফেলতে পারবে না, কোনোরকমভাবে তোমাকে তাদের মাথা থেকে সরাতে পারবে না। ওকে, যে ভালোবাসা জায়গায় তোমাকে রেখেছে, সেই জায়গাতে তারা রাখবে। এবং মানে তারা যদি পারে, কোনো রকম ক্ষমতা তাদের থাকে, বা কোনো রকম সেই সিচুয়েশন কোনোদিন আসে, তারা জানে এটা সম্ভব না, বাট যদি হয় আর কি, তো সেক্ষেত্রে তারা তাদের যে মনের ফিলিংসটা, যেটা কোনোদিন বলেনি, যে কারণে এত বেশি তোমার নামে মিথ্যে কথা রটিয়েছে, এত কিছু করেছে, তো সেই মনের ফিলিংস, সেই যে ছোটো 2-4টে শব্দ জাস্ট, ওকে, যে তোমাকে তারা পছন্দ করে, ভালোবাসে, সেই 2-4টে কথা কিন্তু তোমাকে কিন্তু বলবে এটা যদি সুযোগ হয় এবারে কিন্তু বলবে, ছেড়ে দেবে না। তুমি অ্যাকসেপ্ট করো না করো সেটা পরের কথা, তারপরে আবার যে রটাক না রটাক সেটা পরের কথা, বাট তারা কিন্তু বলবে, এটা কিন্তু এই সুযোগ কিন্তু ছাড়বে না, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে। তারা ভাবছে যে সেই সময় যদি তোমাদেরকে বলেই ফেলতো, তো কি হয়ে যেত, তুমি যদি রিজেক্টও করে দিতে, কি এমন হয়ে যেত, সেরকম টাইপের একটা চিন্তাভাবনা কিন্তু এদের রয়েছে, যেটা আমি পাচ্ছি এই সময়। ওকে,
এবং কোনোরকমভাবে তোমাদের কথা ভাবতে ভাবতে তাদের চোখে জল চলে আসে, সেই সকল মুহূর্তগুলো, সেই সকল দিনগুলো তারা বারবার ভাবে। এই পার্সনটা হতে পারে যে সময় তোমাদের সাথে কথা বলতো সেই সময় একটু বেশি অহংকার দেখাতো, ইগো দেখাতো, বাট কোনোরকমভাবে মানে বুঝতে পারছে যে বেকার করেছে সেই সব জিনিস। তোমরা ওরম টাইপের পার্সনই না, তোমরা এরকম পার্সন না যে হ্যাঁ যে আমাকে পাত্তা দেবে না তার পেছনে ছুটবে, ওরম না। তোমাদের তো প্রচুর অপশন রয়েছে, বাট সেই জিনিসটা কোনোরকমভাবে তারা বুঝতে পারেনি। তোমাদের যে ব্যবহারটা রয়েছে সেটাই খুব মানে সুন্দর ব্যবহার, তোমরা সবার সাথে ওইভাবে ব্যবহার করো। এবার সেটাকে অনেকে অন্যভাবে নিয়ে নেয়, সেটা আলাদা কথা, কিন্তু তোমাদের ক্যারেক্টারটা এরকম, পার্সোনালিটিটা এরকম, তোমরা প্রচুর আলাদা টাইপের পার্সন। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, মানে কিছু বলার নেই। পার্সনটা এত বেশি তোমার ব্যাপারে ভাবছে এই সময়, এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ 3টে কার্ডে পুরো রিডিং কমপ্লিট। তো সেক্ষেত্রে মানে এদের প্রচুর কিছু বলার রয়েছে। ওকে, শেষ হবে না, শেষ হবে না। তোমাদের সাথে যদি আবার কোনোদিন কথা হয় তো তাদের অনেক না বলা যে কথা রয়েছে সেগুলো কিন্তু তারা কমপ্লিট করবে বলে, মানে যে লেভেলে তারা কথা বলবে না, ও মাই গড। বাট তোমাদের সাথে সব কিছু যেটা তাদের মনে হয় একটা খুব মিউজিক্যাল ব্যাপার, একটা খুব সুদিং, একটা খুব রোম্যান্টিক একটা এরকম ব্যাপার। আর তোমাদের ভয়েসটা খুব রোম্যান্টিক, একটা খুব সুদিং একটা এনার্জি রয়েছে, মানে সব রকম টেক্সচার রয়েছে তোমার ভয়েসে। মানে হয় না একজন পার্সন যে সব রকম গানেই তার গলাটা খুব সুন্দর যায়, তো তাদের মনে হয় তোমার গলাটা সেরকম, যে সবকটা গান, সবকটা জনরার গান তুমি যদি গাও সেক্ষেত্রে তোমার গলাটা কিন্তু খুব ভালো যাবে, এরম টাইপের। তোমাদের হয়তো এরম টাইপের কমপ্লিমেন্ট তারা দিয়েওছে পূর্বে। ওকে, তো সেরকম টাইপের পাচ্ছি আমি এনার্জি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারের পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা জাজ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জুন, জুলাই বা ডিসেম্বর মাসে, তো এই পার্সনটা কোনোরকমভাবে খুব বাজেভাবে জাজ করেছিল তোমাদেরকে, বা এরা যে জাজমেন্ট করেছিল তোমার ব্যাপারে সেটা কোনোরকমভাবে সত্য বেরোয়নি। হতে পারে এই পার্সনটা কোনোরকম এমন কোনো পজিশনে রয়েছে যেখানে এদেরকে জাজমেন্ট করার প্রয়োজন পড়ে, হতে পারে কোনো ল ফিল্ডে রয়েছে বা কোনো এরম টাইপের যেখানে আইন কানুন ব্যবস্থা এরম টাইপের কোনো ব্যাপার রয়েছে, সেরকম টাইপের কোনো ফিল্ডে থাকতে পারে, বাট নাও থাকতে পারে। বাট যে পার্সনটার জাজমেন্টটাকে অনেকেই বেশি গুরুত্ব দেয় বা বিশ্বাস করে, কোনো ভালো অথরিটি পজিশন এই পার্সনটা থাকতে পারে। ওকে, এরম টাইপের কোনো পার্সন যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে খুব বাজেভাবে জাজ করেছিল। ওকে, এবং তারপরে কোনোরকমভাবে বুঝতে পেরেছে যে তারা যে জাজমেন্টটা করেছে সেটা কিন্তু একদম ঠিক না, ভুল জাজমেন্ট করে ফেলেছে তোমাদের ব্যাপারে। লায়ন, ইয়েস, পাওয়ার, পজিশন, অথরিটি যেটা বলছি আমি, যে জায়গায় তারা নিজেকে দেখতো যে তাদের মধ্যে পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, সেই রয়্যাল ব্যাপার রয়েছে, সেই জায়গাটা কিন্তু কোনোরকমভাবে তোমাকে দিতে বাধ্য হয়েছে, কিছু করার নেই তাদের, আর কি কোনো উপায় নেই। আমি পাচ্ছি যেটা, যে তারা কোনোরকমভাবে নিজেদেরকে খুব হাইফাই দেখতো এবং তোমাদেরকে খুব তুচ্ছ কোনো পার্সন হিসেবে দেখতো। এবং তুচ্ছ মানে কি, তোমার থেকে হয়তো আরও তুচ্ছ অনেক পার্সন রয়েছে, মানে আমি এখানে কাউকে তুচ্ছ বা ভালো বলছি না, আমি জাস্ট তাদের পার্সপেক্টিভ থেকে বলছি যে তারা তোমাদের থেকেও যারা মানে কি তোমাদের কাছাকাছিও না তাদেরকেও মানে সম্মান দিয়ে দিয়েছে তাদেরকেও মাথায় তুলে বসিয়ে দিয়েছে, অথচ তাদের ক্যারেক্টার ভালো না, কিছুই ভালো না, কিন্তু তোমাদেরকে একদম খুব খারাপভাবে দেখেছে। সেটা তারা জানে না তাদের মাথায় কি হয়ে গিয়েছিল সেই সময় কি ভেবে নিয়েছিল কে জানে, বা এতটাই হিংসা ছিল তাদের নিজেদের মধ্যে যে কারণে তোমাকে ওইভাবে দেখতে পারেনি। বাট কোনোরকমভাবে তারা বুঝতে পারছে, এই সময় রিয়েলাইজেশন হচ্ছে তাদের যে ভুল করে ফেলেছে, এবং তোমাদেরকে ভুল বুঝে তোমাদের সাথে যে সকল কাণ্ড কারখানা তারা করেছে সেটা কোনোরকমভাবে তোমাকে ডিস্টার্ব করা হতে পারে, তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্রের কাজ হতে পারে, আরও বাজে বাজে কথা বলা হতে পারে, সেটা লোককে হতে পারে বা তোমাকে ইনডাইরেক্টলি হতে পারে। যা যা করেছে সেটার জন্য কিন্তু খুবই তারা দুঃখিত এই সময় খুবই দুঃখিত। মানে কেন করলো, মানে তারা নিজের হাতে সব শেষ করে দিয়েছে। হয়তো কোনোরকমভাবে চান্স ছিল তোমার সাথে কথা বলার, তোমার সান্নিধ্যে থাকা বা তোমার কাছাকাছি একটা কানেকশন রাখা, বাট সেটা তারা কোনোরকমভাবে নিজের হাতেই শেষ করে ফেলেছে। এই পার্সনটা কোনোরকমভাবে একটা তোমাদের প্রতি একটা লাভ ফিলিংস রয়েছে। ওকে, আমি বলছি লাভ হেড লাভ ফিলিংস রয়েছে বর্তমানে। অ্যান্ড তোমরা খুব স্মার্ট পার্সন। ওকে, লিও হতে পারো তোমরা অনেকেই। অ্যান্ড তোমরা খুব রয়্যাল পার্সন, রিগ্যাল পার্সন, খুব ধৈর্য রয়েছে তোমাদের তারা দেখে, এবং তোমরা খুব ভালোভাবে জানো কখন ধৈর্য ধরতে হবে আর কখন স্বীকার করতে হবে, এরকম টাইপের পার্সন তোমরা, খুব ব্যালেন্সড পার্সন তোমরা। ওকে, তোমরা অনেকে লিব্রা হতে পারো, সানমুন রাইজিং। তোমরা মানে এমন একজন পার্সন যে পিস মানে শান্তি এবং স্ট্রেংথকে ডিনোট করে। তোমাদের মধ্যে প্রচুর স্ট্রেংথ রয়েছে, প্রচুর পাওয়ার রয়েছে, প্রচুর এনার্জি রয়েছে তারা দেখে। ওকে, এবং কোনোরকমভাবে এই পার্সনটা
নিজেদের চোখে নিজেরাই ছোট হয়ে গেছে। তোমাকে একদিন ছোট হিসেবে দেখেছিল, কিন্তু আজ নিজেদের চোখে নিজেরা ছোট হয়ে গেছে। ওকে, তোমাদেরকে তারা পুরোপুরিভাবে পেতে চায়। তাদের এখন এই ব্যাপারটা রয়েছে যে তোমাকে পেতে হবে, তোমাকে পেতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের রয়েছে। খুব পাওয়ারফুল পার্সন হিসেবে দেখতেই পাচ্ছ, পাওয়ার 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 লায়ন। ওকে, বাট তারা একটা জিনিস দেখে যে কোনোরকমভাবে তোমাদের মধ্যে যে লায়ন টাইপের যে নেচারটা রয়েছে, অ্যাট দ্য সেম টাইম তোমাদের মধ্যে ডিয়ার টাইপের, সফট টাইপের, লিটিল টাইপের, বেবি বেবি টাইপের একটা এনার্জি রয়েছে। ওকে, তোমরা খুব ইনটিউটিভ পার্সন। ফাইল নাম্বার 2 ডিয়ার কার্ডটা সেটাকেই ডিনোট করে। অ্যান্ড এরা কোনোরকমভাবে বলতে চাই যে তোমাদেরকে তারা ভুলবশত খুঁজে পেয়ে গেছে। ওকে, অ্যান্ড যখন তারা কোনোরকমভাবে তোমাকে খুঁজে পেয়েছিল তখন তোমাকে তারা মাউস হিসেবে দেখেছিল। ওকে, এখানে কাউকে ছোটো বড়ো বলা হচ্ছে না, বাট তারা তোমাকে খুব ক্ষুদ্র কোনো পার্সন হিসেবে দেখেছিল। ও কিছু না, ও মানে আতিপাতি, মানে সব থেকে ছোটো হিসেবে যদি কাউকে দেখা যায় তো তোমাকে সেইভাবেই দেখেছিল। ওকে, অ্যান্ড ভেবেছিল যে তোমরা কোনোরকমভাবে সঠিক পার্সন না, তোমরাই ভুল আর সবাই ঠিক, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের ছিল। ওকে, কলিযুগে এসে এরকম চিন্তাভাবনা রাখা সব থেকে বোকামির কাজ আর কি, যেটা মানে ফ্যাক্ট, যে কোনোরকমভাবে মানে 10 জন মানুষ ভালো হবে না কলিযুগে, কলিযুগে একটা পার্সনই ভালো হবে। তো যে পার্সনটাকে সবাই খারাপ বলছে সেই পার্সনটাই দেখা যাবে পরবর্তীকালে গিয়ে সব থেকে ভালো, আর যে পার্সনগুলো মিলে খারাপ বলছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খারাপ। তো সেই জিনিসটা কিন্তু এদের সাথে ঘটেছে এবং এরা বুঝতে পারছে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে গেছে। অ্যান্ড কোনোরকমভাবে এরা তাদের নিজেদের কর্তৃত্বের জন্য, নিজেদের এই সকল টাইপের ব্যবহারের জন্য তোমাকে হারিয়ে ফেলেছে। মানে তোমাকে পাইনি তো হারাবে কি, এরকম একটা ব্যাপার আর কি। মানে তারা তোমাকে দেখে, তারা তোমাকে চায়। ওকে, তোমার সাথে, তোমার সামনে আসতে চায়, অনেক বাহানা খুঁজে যে কিভাবে তোমাদের সাথে কানেক্ট হতে পারবে, কিন্তু কোনো বাহানাতেই কোনো কিছু হচ্ছে না, কারণ তাদের যে পাস্টের যে বিহেভিয়ার সেগুলো এতটাই খারাপ ছিল, এতটাই উল্টোপাল্টা ছিল, আর কি করবে, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের এই পার্সেন্টের থেকে। অ্যান্ড তারা এই জিনিসটা বুঝতে পারছে এই সময় যে কোনোরকমভাবে তোমরাই একমাত্র সঠিক পার্সন, আর তাদের পুরো জীবনে তারা তোমার মতো সঠিক সত্যবাদী পার্সন দেখেনি। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের যে জাজমেন্ট সেটা কিন্তু সবসময় ঠিক থাকে। এদেরও অনেক কিছু বলার রয়েছে তোমাকে। তোমাদের ভয়েসটা খুব মধুর, সুমধুর একটা ভয়েস রয়েছে তোমাদের। অ্যান্ড তোমরা যদি গান গাও তো সেক্ষেত্রে তোমাদের গানগুলো আর কি খুব ভালো লাগে, স্পেসিফিক্যালি তোমাদের ভয়েসটা খুব ভালো লাগে তাদের। এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনোরকমভাবে এই পার্সনটা কোনোরকমভাবে গান শোনে প্রচুর পরিমাণে, এবং যখনই গান শোনে তখনই প্রত্যেকটা গানে সেই যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টার তোমাকে বসানোর চেষ্টা করে। ওকে, মানে তুমি যেন তাদের সেই মনের রাজকুমারী বা রাজকুমার, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এরা কোনোরকমভাবে চাই যে তোমরা এদেরকে গ্রহণ করো, যা করেছে করেছে ভুলে যাও, এবার এদেরকে গ্রহণ করো, একসেপ্ট করো এদেরকে। ওকে, এরা খুব চাই এই সময়। এরা সেকেন্ড চান্স চাই তোমার কাছ থেকে। এদের প্রতি প্রচুর মানুষ ইন্টারেস্টেড, এদেরকে প্রচুর মানুষ মানে ভালোবাসা অফার করে, কিন্তু তোমার ভালোবাসা যদি তারা পায় সেটা কিন্তু অন্যরকম হবে। ওকে, তারা জানে সব কিছু তারা নিজের হাতে শেষ করেছে, এখানে কারোর কোনো নেই। হতে পারে তোমরা তাদের ভালোবাসা অ্যাকসেপ্ট নাও করতে পারতে যদি তোমরা ম্যারিড হও কি রিলেশনশিপে থাকো, বাট কোনোরকমভাবে একটা বন্ধুত্বপূর্ণ তো সম্পর্ক তোমার সাথে রাখা যেত। ওকে, নাই বা তুমি তাদের মানে ভালোবাসার পার্সন হতে পারলে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তারা নিজের হাতে কিন্তু শেষ করেছে। এবং যখন তারা তাদের পাস্টটাকে দেখে বা ভবিষ্যৎটাকে দেখে, দুটোই আর কি, পাস্টের এনার্জি দেখে এবং ভবিষ্যতের এনার্জি দেখে, দুটো এনার্জি যখন দেখে তখন তারা ভাবে যে কি ভুল করেছে, যে পাস্টটা যদি তারা চেঞ্জ করতে পারতো তাহলে আজকে ভবিষ্যৎটা অন্য কিছু হতো, এবং ডেঞ্জারাস ভুল করেছে, ডেঞ্জারাসভাবে ভুল করে ফেলেছে। এবং তোমাদের যে ভালোবাসাটা কতটা ক্রিয়েটিভ অ্যান্ড কতটা মানে অন্যরকম টাইপের ভালোবাসা, মানে লেয়ার্ড রয়েছে তোমাদের ভালোবাসায়, এবং সৌন্দর্য রয়েছে, একটা অ্যানসিয়েন্ট ব্যাপার রয়েছে। যেরকম টাইপের ভালোবাসা, যেরকম টাইপের পিওর লাভ এই যুগে পাওয়া যায় না। নো ম্যাটার সেই ভালোবাসার ফর্মটা কীরকম হতে পারে, সেটা বোন হিসেবে হতে পারে, ভাই হিসেবে হতে পারে, দাদা হিসেবে হতে পারে, বন্ধু হিসেবে হতে পারে। ওকে, নো ম্যাটার, সেটা ম্যাটার করে না, বাট সেটা তারা মিস করে ফেলেছে এই জীবনে, তাদের মনে হচ্ছে। তো অবশেষ কিছু রয়ে গেছে, তাদের মনে হচ্ছে যে এখনও কিছু যদি চান্স পাওয়া যায়। তারা কিন্তু প্রচুর নার্ভাস ফিল করে যখন তোমাকে দেখে, নো ম্যাটার তারা কত বড় পজিশনে রয়েছে কিনা, বাট তারা কোথাও না কোথাও ভেতরে একটা নার্ভাস ফিল করে যে এই পার্সনের সাথে ভুল করে ফেলেছি, এই পার্সনটাকে ভুলভাবে জাজ করে ফেলেছি, এত ভালো একটা পার্সন, এরকম টাইপের একটা ফিলিংস তাদের হয়। এবং তাদের হৃদয়ের চাবি কিন্তু মানে তোমার কাছে রয়েছে। এদের কোনোরকমভাবে গাড়ি থাকতে পারে বা গাড়ির কোনো শখ থাকতে পারে, দেখো এই ডিজাইনটা গাড়ির যে চাবিগুলো হয় সেরকম টাইপের। অ্যান্ড কোনোরকমভাবে মানে এরা তোমাদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার এদের খুব ইচ্ছে রয়েছে। ওকে, তোমাদের সাথে কোনো জায়গায় ঘুরতে যাবে এরকম। এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের থেকে বয়সে কোনো বড়ো পার্সন, মানে তোমাদের মামার বয়সী, কাকুর বয়সী, এরকম টাইপের, মানে তোমার বাবার থেকে হয়তো ছোটো হতে পারে, বাট তোমার থেকে অনেকটাই বড়ো। এবং
বা এটা তোমাদের কাকিমা, মাসিমা, ওকে, মানে তোমার মায়ের থেকে ছোটো, বাট ওরকম মানে ডিফারেন্স অনেকটা রয়েছে এই পার্সনগুলোর সাথে তোমাদের বয়সের। জেনারেশনটা পুরো আলাদা, এই পার্সনটার সাথে তোমাদের জেনারেশন আলাদা। অ্যান্ড এরা সত্যি নিজেদেরকে বোকা মনে করে যে কীভাবে তোমাকে ভুল বুঝলো, কীভাবে বুঝতে পারলো না যে তুমি অ্যাকচুয়ালি রিয়েল মানে হিরে ছিলে, ডায়মন্ড ছিলে। ওকে, ইয়েস, মানে এরা তোমাকে ডায়মন্ড হিসেবেই দেখছে এই সময়, মানে তোমার মতো পার্সন তারা পাবে না। অ্যান্ড কোনোরকমভাবে তারা যে দুটো জিনিস তোমাকে দিতে পারেনি সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড অনেস্টি। তারা কোনোরকমভাবে তোমার সাথে যা যা গেম প্ল্যান করেছে, যা যা বদমাশি করেছে, যা যাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছে, সব কিছু করেছে মানে আনট্রুথফুল ওয়েতে এবং ডিসঅনেস্টির সাথে, যেটা তারা পরে গিয়ে বুঝতে পেরেছে যখন এটাও আবিষ্কার করেছে যে তোমরা কোনোদিন খারাপ পার্সন ছিলে না। ওকে, মানে খারাপটা তাদের নিজেদের মধ্যে ছিল। তো সেই জায়গাতে কিন্তু কোনোরকমভাবে মানে তাদের রিয়েলাইজেশনটা খুব হচ্ছে যে কী ভুলটা করে ফেলেছে এবং সেটা আর কোনোরকমভাবে সংশোধন করা যাবে না। এবং তুমি সবথেকে বেশি যেটা পছন্দ করো সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড অনেস্টি, সত্যতা এবং সততা। তো সেই দুটো জিনিসই তাদের মধ্যে নেই। তো কীভাবে তুমি মানে তাদের লাইফে আর কোনোভাবে আসতে পারবে, সেটা যে সম্পর্কেই হোক না কেন। তো সেটাই কিন্তু তারা এই সময় মানে ভাবছে। অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমার সাথে কথা বলতে চাই ঘন্টার পর ঘন্টা। আমি পাচ্ছি কোনো লং ড্রাইভে তারা কোনোরকম তোমার সাথে কথা বলতে চায়, বিভিন্ন বিষয় রয়েছে এদের তোমাদের সাথে আলোচনা করা, এরকম টাইপের পাচ্ছি। অনেক কিছু ভেবে রেখেছে যে মানে যেন কোশ্চেনের কোনো লিস্ট রয়েছে এদের কাছে, ঠিক আছে, যে এই টপিকে জিজ্ঞেস করবো, এই টপিকে আলোচনা করবো, এই টপিকটাকে এইভাবে বলবো, তাহলে কীভাবে অ্যান্সার আসে দেখবো। তো এরকম প্রচুরভাবে আছে, তো মানে চিন্তাভাবনা যে প্রচুর রয়েছে এইসব ব্যাপারে। এবং খুঁটিনাটি বিভিন্ন জিনিস এরা ভেবে রাখে যে কীভাবে কী করা যেতে পারে। অ্যান্ড কোনোরকমভাবে এরা তোমাদেরকে মানে কল করতে চায়। এরা যদি পূর্বে কোনোরকমভাবে ইগনোর করেছে তোমাদেরকে, তো দেখবে এরা এখন কোনোরকমভাবে তোমাদের সাথে দেখা হয়ে গেলে কোনোরকমভাবে এরা আরও বেশি তোমাদের মধ্যে ইনভলভ হতে চাইবে। তো এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। অ্যান্ড এরা তোমাদের সাথে কথা বলতে চায়, সব থেকে যেটা পাচ্ছি আমি, কোনোরকমভাবে তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের ভয়েস, তোমাদের সব কিছু মানে তাদের হৃদয়কে টাচ করে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এবং তোমাদের মধ্যে একটা আলাদা চাইল্ড লাইক ব্যাপার রয়েছে, যেটা আমি বললাম যে হতে পারে যে তোমরা খুব পাওয়ার পজিশন হোল্ড করো, অ্যাট দ্য সেম টাইম তোমাদের মধ্যে চাইল্ড লাইক ব্যাপার রয়েছে, তোমরা বাচ্চাদের মতো হাসো, খেলো। ওকে, সেই জিনিসগুলো তারা কোনোরকমভাবে এই সময় থেকে এনজয় করা শুরু করেছে। আগে হয়তো তোমাদের সেই খুশিটা তাদেরকে সব থেকে বেশি খারাপ লাগতো, তাদের সব থেকে খারাপ লাগতো, কারণ তারা তোমায় খারাপ পার্সন হিসেবে দেখেছিল। বাট তোমাদের সেই খুশিগুলো, তোমাদের সেই বাচ্চামিগুলো কোনোরকমভাবে তারা এখন যখন সেই জিনিসগুলো রিমাইন্ড করে মাথায়, তখন বুঝতে পারে যে কতটা ডিভাইন পার্সন তোমরা। তোমাদের চোখে মুখে সেই যে মানে নম্রতা, ভদ্রতা, জেন্টেলনেস, সেগুলো কোনোরকমভাবে কিন্তু বারে বারে তাদেরকে বোঝাচ্ছে যে কী ভুল করেছে তারা। ওকে, অ্যান্ড তোমরা খুব বুদ্ধিমত্তার সাথে কথা বলো, সেই জিনিসগুলো পছন্দ হয়। তোমরা যদি আর্গুমেন্ট করো, সেই জিনিসটাও এখন তাদের ভালো লাগে। আগে যেগুলো খুব খারাপ লাগতো যে কীভাবে হতে পারে, আমাকে বলতে পারে কীভাবে, তো সেই জিনিসগুলো এখন ভালো লাগে। ব্যাপারটা পজিশন যেন চেঞ্জ হয়ে গেছে, যেটা বললাম যে তারা কোনোরকমভাবে তোমাদেরকে অন্যভাবে দেখা শুরু করেছে। তোমরা প্রচুর মানে 11 দেখবে যখন এই পার্সনটা কোনোরকম প্ল্যান করছে তোমাদের লাইফে আসার জন্য। অ্যান্ড তারা মানে মাথায় ভাবে যে তোমরা কি এখনও তাদেরকে গ্রহণ করবে, তাদেরকে অ্যাকসেপ্ট করবে। ওকে, যেটুকু অবশেষ রয়েছে, যে চান্স রয়েছে, যেগুলো ইউজ করে যদি হয়, যদি তারা এক সময় ভাবে যে তোমাকে যদি সরি বলে দেওয়া যায়, তোমরা কি তাদেরকে অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড তোমরা এদেরকে জানতে অজান্তে অনেকভাবে হেল্প করেছো। ওকে, তো সেই জন্য তারা কোনোরকমভাবে থ্যাঙ্কস তোমাকে জানাতে চায়। যেটা বললাম যে তোমাদের প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা তাদের মানে রয়েছে, যেটা বলা যাচ্ছে না এই সময়। আমি একটু দেখে নেব যে আর কিছু শান দিয়ে যে কী ব্যাপার। ইউনিকর্ন এনার্জি, তোমরা দৌড়াচ্ছ এবং তোমাদের এই যে দৌড়টা যেটা রয়েছে সেটা কোনোরকমভাবে ডিভাইনলি গাইডেড, মানে ঈশ্বরের বড় হাত রয়েছে তোমাদের এই পারপাসে, তোমাদের এই জার্নিতে। সেটা কোনোরকমভাবে এই রিসেন্ট টাইমে এই পার্সনটা কোনোভাবে রিয়েলাইজ করেছে, যে কারণে তোমাদের সাথে কথা বলা, তোমাদের সাথে একটা কানেকশন তৈরি করা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এই জায়গাতে। নো ম্যাটার তার জন্য তাদেরকে কতটা মূল্য চোকাতে হবে সেটা তারা মানে ভাবছে না, যে হ্যাঁ ঠিক আছে তুমি কত কী নিতে চাও তাদের কাছ থেকে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ওকে, তোমরা যদি তাদের হৃদয়টাকেও চেয়ে নাও, তারা দিতে রাজি আছে। কিন্তু কোনোরকমভাবে তারা চায় যে তোমরা তাদের লাইফে আসো, যে যা করেছে মানে যা তারা করেছে, ভুল করেছে, যা করেছে ছেড়ে দাও, বাদ দাও। এবং তারা তোমাকে এই সময় অনেস্টি এবং ট্রুথ, এই দুটোর সাহায্যে তোমাকে কিন্তু মানে তাদের লাইফে নিয়ে আসতে চায়, এরকম টাইপের একটা ফিলিংস রয়েছে। তারা কোনো রকমভাবে না প্রচুর ডে ড্রিম করছে, রাত জেগে জেগে ভাবছে তোমার কথা, যে কিভাবে তোমাকে তাদের লাইফে পেতে পারে, কিভাবে তোমাকে তাদের মানে জীবনটাতে নিয়ে আসতে পারে, এরকম টাইপের একটা এনার্জি। এবং কোনোরকমভাবে বর্ষাকাল, বৃষ্টিতে কিন্তু প্রচুরভাবে তারা বেশি মনে করছে, এবং বৃষ্টি রিলেটেড যে গানগুলো হয় হিন্দি বাংলা, সেই গানগুলো বেশি শোনে তারা। ওকে, হতে পারে একটু ওল্ড যে সংগুলো রয়েছে, সেই
সংগুলো বেশি শোনে এই পার্সনটা, বাট এরকম টাইপের সং বেশি শোনে এবং তোমার কথা বেশি ভাবছে এই সময়, এবং কাজ কম করছে, কাজে মন নেই এই পার্সনটার এই সময়। ওকে, শুধুমাত্র তোমার কথাই ভাবছে যে কি ভুল করলো এবং কি করলো, কেন মানে তোমাকে ওইভাবে দেখা শুরু করলো। লোকের জাস্ট কথাতে এসেই মানে লোকে বলে দিল ঠিক আছে, কিন্তু নিজে তো যাচাই করতে পারতো, নিজে তো আরো ভালো করে বিচার করতে পারতো না, ওটাতেই হয়ে গেল। আর তারা এটাও দেখছে যে কোনো রকমভাবে যে তোমরা জাজমেন্টাল পার্সন, মানে জাজমেন্টাল পার্সন বলতে তোমরা জানো যে কোনটা ঠিক কোনটা ভুল, কে কী করছে না করছে, বাট তোমাদের মধ্যে একটা কম্প্যাশনেট ব্যাপার রয়েছে, তোমরা ইমোশনালি খুব ইন্টেলিজেন্ট, যে কারণে কি হয় মানে তোমরা জাজ তো করো, কিন্তু এরম না যে তোমরা কঠোর টাইপের যে এই পার্সনটা এটা করছে। হ্যাঁ, সেটা যদি কোনোরকমভাবে মানে সমাজের জন্য ক্ষতিকারক হয় বা সেটা কাউকে ক্ষতি করছে, সেই জায়গায় তোমরা আওয়াজ তোলো, কিন্তু এরকম অনেক জায়গা রয়েছে যে জায়গাতে জাজ করা সাজে, কিন্তু সেই জায়গাটা তুমি ছেড়ে দাও। যেমন ধরো একটা পার্সন যার মানে খুব খারাপ অবস্থা, সে খুব মানে গরিব, তো সেক্ষেত্রে সে কিছু মানে চুরি করার চেষ্টা করছে বা সে কোনোরকমভাবে 10 টাকা এক্সট্রা চাইছে, ঠিক আছে, তুমি দেখছো যে হ্যাঁ সেই পার্সেন্টের বিক্রি নেই এবং সে 10 টাকা এক্সট্রা চাইছে, তো সেই জায়গাতে তুমি 10 টাকা তাকে দিয়ে দেবে, সেখানে জাজ করবে না যে সেই পার্সেন্টের লোভী, সেই হিসেবে জাজ করবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন একটা মলের কোনো পার্সন তোমাকে 10 টাকা বেশি চাইছে কি 1000 টাকা বেশি চাইছে, সেখানে তুমি কিন্তু কোনো মতেই দিতে রাজি হবে না। তো তোমাদের মধ্যে এই পার্সোনালিটিটা তারা দেখে যে জাজমেন্ট ঠিক আছে, কিন্তু জাজমেন্টটা সঠিক জায়গায় তোমরা করো, তাদের মতো মানে উল্টোপাল্টাভাবে করে দাও না যে সব জায়গায় একই লজিক লাগিয়ে দিলাম, সেটা কিন্তু হয় না। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের থেকে তাদের শেখা। তো এটা পাচ্ছি আমি এই পার্সনটার থেকে, যে তারা কোনো রকমভাবে তোমাদের সাথে কানেকশন তৈরি করতে চায়, তোমাদের সাথে ঘুরতে যেতে চায়, লং ড্রাইভ পাচ্ছি আমি জানি না কেন বারে বারে, এবং কোনো রকমভাবে তোমাদের সাথে খুব কথা বলতে চাই, মানে প্রচুর টপিক রয়েছে, মানে শেষ হবে না তাদের, মনে হচ্ছে এই জন্মে শেষ হবে না, তাদের এত টপিক রয়েছে, তুমি মানে বকে যাবে আর তারা শুনিয়ে যাবে। ওকে, তারপর এরম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, এবং কোনো রকমভাবে সেকেন্ড চান্স এই পার্সনটা চাই, এটাকে শেষ হিসেবে তারা দেখতে চায় না, যে এটা যে ওই শত্রুতা তারা করলো, তোমার বিরুদ্ধে এত কিছু করলো, এত খারাপ বললো, এত জাজমেন্ট করলো, দিয়ে ওটা শেষ হয়ে গেল, ওরমভাবে না, ঠিক আছে, ওই এনার্জিটা শেষ হয়ে গেছে, কিন্তু তোমার সাথে একটা নতুনভাবে তারা কিছু শুরু করতে চায়। ওকে, যে জিনিসটার আশা তাদের আর নেই, যে হ্যাঁ আর কোনো কানেকশন হবে না, সেই জিনিসটা শেষ করতে যায়, মানে সেই চিন্তাভাবনাটা তারা শেষ করতে চায়, এবং অবশেষ হিসেবে সেটা রেখে দিয়ে যেতে চায় যে হ্যাঁ আবারও চান্স রয়েছে, আবারও চান্স পাওয়া যাবে, আবারও প্ল্যান করা যেতে পারে কীভাবে তোমার লাইফে প্রবেশ করতে পারে, এবং সেটা কোনোরকমভাবে ট্রুথ অ্যান্ড অনেস্টির সাথে করতে চাইছে, যে ভালোভাবে এন্টার করবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের রয়েছে এই সময়। ওকে, তো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তোমরা যারা ইঞ্জিনিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা অক্টোবর মাসে, তো আমি পাচ্ছি যে এই পার্সনটা কোনোরকমভাবে কোনো পাস্ট কোনো পার্সন হতে পারে তোমাদের, মানে এক্স হতে পারে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বন্ধু বান্ধবী হতে পারে, ভাই বোন হতে পারে, দিদি দাদা হতে পারে, এরকম টাইপের কোনো পার্সন, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি কোনোরকম এক্স কোনো বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এরকম টাইপের কোনো এনার্জি পাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ পাচ্ছি না, এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম টাইপের এনার্জি পাচ্ছি, যে পার্সনগুলো কোনোরকমভাবে মানে খুব ইন্টেলিজেন্ট কোনো পার্সন। ওকে, এই পার্সনটা কোনোরকম ইঞ্জিনিয়ার হতে পারে বা কোনোরকমভাবে মানে ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এরকম টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আমি পাচ্ছি যে তোমরা এমন কোনো পার্সন যে তোমাদের যে এক্স রয়েছে তারা কোনো রকমভাবে খুব ইন্টেলিজেন্ট পার্সন, বা তোমাদেরকে যে সকল পার্সনরা প্রপোজ করেছে, যে সকল বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রত্যেকেই কোনোরকমভাবে মানে ইন্টেলিজেন্ট পার্সন, মানে স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতো, কলেজেও এরকম ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতো, মানে ইন্টেলিজেন্ট পার্সন ছাড়া কোনোরকমভাবে মানে তোমাকে প্রপোজ করার ক্ষমতাটা পর্যন্ত রাখে না, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। এদের চিন্তাভাবনা এরকমই রয়েছে যে তোমরা কোনোরকমভাবে সবসময় ইন্টেলেকচুয়াল যে পার্সন রয়েছে তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করো, তোমাদের ইন্টেলিজেন্সটাই ওরকম, যে কারণে যে ছেলে বা মেয়ে তোমার লাইফে এসেছে বা প্রপোজাল দিয়েছে, নো ম্যাটার তারা যে তোমার লাইফে থেকে গেছে সেটা নাও হতে পারে, বাট সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে 99% কেস কিন্তু ইন্টেলিজেন্ট ছিল। ওকে, মানে কোনো পজিশন হোল্ড করতো, এবং এমনি পজিশন হোল্ড করতো না যে হ্যাঁ জাস্ট মুখস্থ বিদ্যারূপ না, জাস্ট নলেজ ছিল যথেষ্ট পরিমাণে। তো সেরকম টাইপের এনার্জি তোমরা হোল্ড করো। colorful energy oh my god, lion again,
ওহো ওকে, তো আমি যেটা পাচ্ছি যে এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের সাথে আগে যখন কথা হতো বা কোনো রকম কানেকশন ছিল, সেই সময় একটা আলাদা রকমের নস্টালজিয়া ছিল। এটা আমি পাচ্ছি যে খুব একটা হয় না বাচ্চা বাচ্চা এনার্জি। এই পার্সনটা এমন কোনো পার্সন যাদের সাথে তোমাদের যদি প্রেম থেকে থাকে বা কথা হয়ে থাকে, তুমি যখন স্কুল লাইফে ছিলে, স্পেসিফিক্যালি স্কুল লাইফে পাচ্ছি, কলেজ লাইফে পাচ্ছি না, স্কুল লাইফের সেরকম যে প্রেমগুলো হয় না যে দেখা হতো টিউশন গেলে দেখা হতো, বা টিউশন যাচ্ছে তুমি তোমার বাড়িতে আছো এবং দেখা হচ্ছে তো সেই টাইপের যে প্রেমগুলো, ওরম টাইপের প্রেম যেখানে মানে ফিজিক্যাল নিড ব্যাপারটা ছিল না। ওকে, মানে কাছাকাছি এজের যে পার্সনগুলো হয় এবং যেখানে ভালোবাসাটা শুধু এই দেখার মধ্যেই বিরাট আনন্দ ছিল তো সেই রকম টাইপের এনার্জি পাচ্ছি যে বারে বারে সাইকেল নিয়ে তোমার বাড়ির সামনে পড়তে যাচ্ছে সেই ফাঁকে তোমাকে দেখে যাওয়া, বা খেলতে যাচ্ছে সেই ফাঁকে তোমাকে দেখে যাওয়া। তো সেই যে এনার্জিটা, সেই এনার্জি পাচ্ছি, এবং একটা যেন পিওরিটি যে ভালোবাসার মধ্যে থাকে, সেই একটা আলাদা বাচ্চামি থাকে, সেই রকম টাইপের এনার্জি পাচ্ছি। সেই রকম টাইপের যে প্রেমটা তোমার সাথে যদি কারোর থেকে থাকে, সেই পার্সনটা কিন্তু এই সময় ভাবছে যে সেটা শেষ হয়ে যায়নি, অবশ্যই এখনো রয়ে গেছে। হতে পারে এই পার্সনটার সাথে তোমাদের আর কোনো কথা নেই, বা সেই জায়গাতে তুমি আর থাকো না, এবং হতে পারে এই সম্পর্কটা এমনভাবে হয়তো টার্ন নিয়েছিল যেটা আনএক্সপেক্টেড ছিল, এবং সে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটাও কোনোরকমভাবে হয়তো মানে এত বেশি মানে সেই সময় সিরিয়াসলি নেয়নি। যে সময়ের ব্যাপার ছিল সেই সময় ওই আর কি ব্যাপার ছিল, ওটা ট্রেন্ডিং ব্যাপার যে হ্যাঁ দেখা হলো, ও গার্লফ্রেন্ড, এই মেয়েটা আমাকে পছন্দ করে বা এই ছেলেটা আমাকে পছন্দ করে, ক্রাশ এরকম টাইপের। তো সেই রকম টাইপের একটা এনার্জিতে এই পার্সনটা ছিল সেই সময়। ওকে, এবং হতে পারে যে তুমি এই পার্সনটার লাইফ থেকে যাওয়ার পরে হয়তো কোনোরকমভাবে অনেক পার্সন এদের লাইফে এসেছে, বা তোমার আগেও অনেক পার্সন এসেছে, বাট হতে পারে যে অন্যদের সাথে হয়তো ফিজিক্যালি ইনভলভমেন্ট বা আরও অনেক কিছু তাদের হয়েছে বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি তুমি এমন একটা পার্সন ছিলে যে পুরো মানে হৃদয়ে দাগ কেটে গিয়েছিলে এবং সেটা হয়তো যত সময় গেছে তারা বেশি করে রিয়েলাইজ করেছে যে তুমি এমন একটা পার্সন যাকে তারা ভুলতে পারেনি এখনো পর্যন্ত। ওকে, বারে বারে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাকে দেখা, বারে বারে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়াতে তোমার সাথে কানেক্ট করা, বারে বারে তোমার খোঁজ খবর নেওয়া, ওকে, এবং অন্যভাবে তো সেই জিনিসগুলো। এবং হতে পারে যে কিছু স্টাইল ছিল এই পার্সনটার কোনোরকমভাবে, যে এরকম স্টাইলে তোমার সাথে কথা বলতো এবং এইভাবে তোমাকে হাসাতো, খুব হাসাতো এই পার্সনটা তোমাকে, এবং কোনোভাবে তোমাদের যে সিচুয়েশনটা, তোমাকে এই পার্সনটা খুব ভালো করে বুঝেছিল সেই সময়ে। অ্যান্ড এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি অ্যান্ড এরকম নয় যে এই পার্সনটা হতে পারে এমন কোনো পার্সন যার অনেক ব্যাড রেপুটেশন রয়েছে, মানে ক্যারেক্টার খুব একটা ভালো না, বাট এই পার্সনটা কোনোরকমভাবে তোমার সাথে কোনোরকম খারাপ কিছু করেনি। ওকে, হয় না যে অনেক খারাপ পার্সনও থাকে, কিন্তু কিছু কিছু পার্সন থাকে যাদের সাথে তোমার হয়তো কোনো কার্মিক কানেকশন নেই, যে কারণে এই পার্সনটা তোমার প্রতি সেরকম টাইপের কোনো বাজে ফিলিংস নেই। ওকে, তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি, দেখে নেবো আমি। ইয়েস, তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, খুব জয়ফুল পার্সন, তোমরা খুব মজা করছো, খুব হ্যাপি রয়েছে এই সময় তাদের মনে হচ্ছে, এবং তারা তোমাদের ব্যাপারে ভাবলে কিন্তু বিয়ের কথা ভাবে, তোমাদের মতো পার্সনকে তারা বিয়ে করতে চায়, এটা তাদের ইচ্ছে রয়েছে। ওকে, নো ম্যাটার পূর্বে তাদের চিন্তাভাবনা আলাদা থাকতে পারে, বাট যত বয়স গেছে, কোনোরকমভাবে যত দিন গেছে, তারা যখন মানুষ চিনেছে, তত তারা বুঝেছে যে অ্যাকচুয়ালি তোমরা বেস্ট পার্সন বিয়ে করার জন্য। আমি পাচ্ছি এই পার্সনটা এখনো পর্যন্ত তোমাদের যে নাম রয়েছে, যে নামে তোমাকে ডাকতো, সেই নামে এখনো পর্যন্ত তারা ডাকে যখন যখন তোমার কথা ভাবে। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এই পার্সনটা কোনোরকমভাবে মানে তোমাকে ভুলতে পারে না। ইয়েস, স্টার, একটা আলাদা স্টারডাম রয়েছে তোমাদের, যেটা তারা দেখছে। তোমরা কোনো পপুলার পার্সন হতে পারো, পাইল নাম্বার 3, অ্যান্ড তাদের চোখে তোমরা খুব একজন বড় পার্সন, মানে খুব কি পার্সন, মানে না যে খুব ইম্পর্টেন্ট পার্সন, যার জীবনেই যাবে না কেন তার জীবনটাকে পুরোপুরি মানে ভালোর জন্য বদলে দেওয়ার ক্ষমতা তোমার রয়েছে। তো সেরকম টাইপের পার্সন তোমরা, তো সেটা পাচ্ছি আমি এখান থেকে। অ্যান্ড তোমাদের ফ্যান ফলোয়ার্সে পরিণত হয়েছে এই পার্সনটা এই সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে। এই পার্সনটার সিচুয়েশন এই সময় কিন্তু ভালো না, এরা খুব টেনশনে রয়েছে কিছু বিষয় নিয়ে এই সময়।
অ্যান্ড তারা জানে না যে কী হবে, তারা তোমাকে খুব চালাক পার্সন হিসেবে দেখে, চালাক চতুর পার্সন হিসেবে দেখে। এবং তোমরা যেটা বললাম এমন একজন পার্সন যে তোমরা একজনের সাথেই থাকবে, এরকম টাইপের পার্সন হতে পারে যে এই পার্সনটার কিছু ধারণা তোমার ব্যাপারে তৈরি হয়ে গিয়েছিল, বাট আমি পাচ্ছি না যে এরকম কিছু ধারণা তাদের ছিল, কারণ আমি পাচ্ছি এই পার্সনটার সাথে তোমাদের যে যতটা কথা হয়েছে বা যতটা এই পার্সন তোমাকে চেনে, একটা জিনিস খুব ভালো করে বুঝেছিল যে তোমরা কোনোরকমভাবে মানে ফিজিক্যাল নিডের জন্য কোনোরকমভাবে কোনো রিলেশনশিপে যাও না, বা ভালোবাসাটা তোমাদের ফিজিক্যাল না, তোমাদের ভালোবাসাটা স্পিরিচুয়াল। এই পার্সনটা খুব ভালোভাবে বুঝতো এবং সেই জন্য কিন্তু কোনোরকমভাবে এরা ওই জায়গাতে যায়ও নি। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি। বাট এই পার্সনটা যেই সময়ে তোমাদের সাথে কথা বলতো বা রিলেশনশিপ ছিল কোনো রকম, সেই সময় এই পার্সনটার হাতে খুব একটা বেশি কিছু ছিল না, তাদের নিজেদের লাইফেও সমস্যা ছিল। বাট এখন এদের লাইফে সমস্যাটা আরও বেশি, কারণ এরা যেরকম টাইপের যা যা চাইছে সেটা কিন্তু কোনোভাবে মানে হচ্ছে না। এবং এরা হতে পারে যে পুরোনো সময়ের কিছু জিনিস তুলে ধরে সবার সামনে তোমার নামে অনেক বাজে বাজে কথা বলেছে, ওকে ব্যাড গসিপ করেছে, সেই এনার্জিটাও পাচ্ছি এই পাইল থেকে। বাট ভেতর থেকে যে করেছে তা না। ওকে, কারণ এদের লাইফে অনেক মহিলা বা পুরুষ এসে গেছে, এরকম হয়েছে। তো সেক্ষেত্রে মানে তোমার যে অ্যাটেনশনটা যেটা তারা পেতো, হতে পারে যে এই পার্সনটাকে তোমরা বেশি গুরুত্ব দিতে এদের থেকে। তো সেই ক্ষেত্রে সেই অ্যাটেনশনটা তারা কোনোরকমভাবে তোমার কাছ থেকে যখন পাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেল, যখন তোমরা কোনোরকমভাবে এদের সাথে আর কোনো কানেকশন রাখোনি, একদম পুরো বন্ধ হয়ে গেল, সেই সময়টা তারা মেনে নিতে পারেনি। তারা ভেবেছিল যে তোমরা কোনোরকমভাবে মানে থাকবে, তাদেরকে ফোন করবে, তাদেরকে যেমন করে হোক কথা বলবে। ওকে, তো সেটা কিন্তু হয়নি। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এটা তোমাদের কোনো স্ট্রং এক্স হলে, কোনোরকমভাবে সব রকম কানেকশন তোমাদের যদি থেকেও থাকে এই পার্সনটার সাথে, তো সেক্ষেত্রে ওই পার্সনটা কোনোরকমভাবে সেই সময় ভেবেছিল যে তোমরা কোনোরকমভাবে ভালো পার্সন না, তোমাদের একাধিক রিলেশনশিপে তোমরা থাকো বা কিছু। হতে পারে যে এই পার্সনটা নিজেই একাধিক রিলেশনশিপে থাকে, বাট লুকোতে খুব ভালো পারে, তো সে কারণে সেটা বেরিয়ে আসেনি। বাট যেটা বললাম, বাট বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি যে এই পার্সনটার সাথে কোনোরকমভাবে তোমাদের ফিজিক্যালি কোনো কানেকশন ছিল না, জাস্ট কথা হতো, খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, খুব হেল্প করতো। হতে পারে যে পড়াশোনাতেও তোমাদেরকে খুব হেল্প করতো, বিভিন্ন জিনিস তোমাদেরও যদি ম্যাথস ফেভারিট সাবজেক্ট থাকে তো এই পার্সনটারও কোনো রকম ম্যাথস ফেভারিট সাবজেক্ট থাকতে পারে, বা তোমাদের যে ইংলিশ ফেভারিট হয়ে থাকে তো এদেরও ইংলিশ ফেভারিট ছিল। তো এরকম কিছু একটা কমন ফ্যাক্টর ছিল তোমাদের মধ্যে, তো সেই সব বিষয় নিয়ে খুব আলোচনা হতো, সেই সব বিষয় নিয়ে খুব মানে ভালো মতো কথাবার্তা চলতো। ওকে, তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং কাছাকাছি বয়স হতে পারে 2-3 বছর বেশি কি কম, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। অ্যান্ড এই পার্সনটা খুব ইন্টেলিজেন্ট পার্সন, এবং এরা তোমাকে দেখে যে তোমরা খুব চালাক চতুর পার্সন, এবং কোনোরকমভাবে তোমাদের যে ইউথ রয়েছে না, ইউথফুল যে এনার্জিটা রয়েছে, যেটা পূর্বে ছিল তারা দেখেছে সেই সময়, সেই এনার্জিটা এখনও পর্যন্ত বজায় রয়েছে তোমাদের। ওকে, সেই স্পার্কটা তোমাদের এখনও পর্যন্ত রয়েছে, যেটা সেই সময় ছিল। সেই সময় তারা দেখতো যে তোমাদের কথাবার্তা, তোমাদের সব কিছু যেরকম টাইপের ইন্ডিপেন্ডেন্সকে ডিনোট করে, যেভাবে তোমরা অন্যরকম চিন্তাভাবনা রাখো, আজও একই রকম রয়েছে তোমাদের সব কিছু। তো কোনোরকমভাবে সেই যে শেষটা তারা করেছিল সেই সময়, হতে পারে এই পার্সেন্টে শেষ করেছিল কোনোভাবে, তো সেই শেষটা তারা চায়নি যে হোক। ওকে, তারা এই সময় মনে করছে যে সেই শেষটা শেষ নয়, এখনও কিছু বাকি রয়ে গেছে, এবং তোমাকে তারা কোনোরকম বিয়ে করতে চায়, এদের বিয়ে করার ইচ্ছে প্রবল, যেই হোক না কেন। অ্যান্ড তারা দেখে কোনোরকমভাবে তোমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে মানে গড়ে তোলা যেতে পারে। হয় না যে কিছু কিছু সম্পর্ক থাকে যেটা বন্ধুত্ব থেকে শুরু হয়, দিয়ে ভালোবাসা দিকে যায়, তো সেরকম টাইপেরই কোনো কানেকশনটা হতে পারে। অ্যান্ড এই পার্সনটা এখন ভাবছে যে ভুল করেছে সেই সময়, এদের কোনো বন্ধুদের কোনো গ্রুপ থাকতে পারে, এবং সেখানে কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে খুব বাজে আলোচনা হয়েছে বা কিছু, এবং সেখানে তারাও হয়তো সাথ দিয়েছে, যদিও সেই পার্সনটা কোনোরকমভাবে জানতো যে তুমি অ্যাকচুয়ালি কেমন টাইপের পার্সন, তারপরেও যেটা হয়ে থাকে, তো সেরকম টাইপের কিছু হয়ে গেছে। এবং নো ম্যাটার তোমরা সেই বিষয়ে জানো কি জানো না, বাট এরা এই সময় কিন্তু রিগ্রেট করছে, এবং কোনোরকমভাবে এরা এই সময় খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইয়েস, এবং তারা এই সময় ভাবছে যে তোমরা কোনো রকম কোনো রিলেশনশিপে থাকতে পারো, বা যদি ম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা যেভাবে তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে সাপোর্ট করো, ওরকম টাইপের সাপোর্ট তারা তাদের জীবনে চায়। কারণ এই সময় কোথাও না কোথাও তারা সাপোর্ট ল্যাক করছে। যে বন্ধুদের যে গ্রুপ ছিল আগে, যে বন্ধুদেরকে সবার আগে রাখতো, সেই গ্রুপটা এখন আর নেই। আর যে সকল ভাই দাদা দিদি বা এরকম টাইপের যে এনার্জি রয়েছে, যাদেরকে খুব আপন ভাবতো, তো সেই জায়গাতে সেই যে জায়গাটা কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে এরকমভাবে কেউই আপন না, এবং তোমরা খুব জ্ঞানী একজন টিচার, এবং তারা যে লেসনগুলো এই সময় লার্ন করছে, সেই লেসনগুলো তোমরা কিন্তু অনেক আগে লার্ন করে ফেলেছো, যে কারণেও তাদের এরকম টাইপের ধারণা রয়েছে যে তোমরা যদি তাদের পাশে থাকতে তাদের এই খারাপ সময় খুব ভালো হতো। বাট এরা কোনোভাবে তোমাদের খারাপ সময় পাশে ছিল না যেভাবে তোমরা চেয়েছিলে। তো
এই এনার্জিটা পাচ্ছি। তো এই পার্সনটা 100% তোমাদেরকে বিয়ে করার খুব ইচ্ছে রয়েছে। খুব এরা একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ পাচ্ছি আমি। অনেকে এদের গ্রামে কোনো বাড়ি হতে পারে এবং কোনো রকমভাবে মানে এদের খুব তোমার সাথে একটা অন্য রকম টাইপের আলাদাভাবে একটা জীবন কাটানোর খুব ইচ্ছে রয়েছে। ওকে, কারণ তারা দেখে তোমার মধ্যে একটা সমস্ত কিছু, ওকে, একটা প্যাকেজ পুরো, যে একটা বন্ধুত্বর ব্যাপার থাকবে তোমার মধ্যে, একটা মাদারলি বা ফাদারলি ব্যাপার থাকবে, একটা বাচ্চা বাচ্চা ব্যাপার থাকবে, সব কিছু তোমার মধ্যে দেখে তারা। এবং সেই সকল স্মৃতিগুলো তারা খুব মনে করে, যা যা সময় তারা কাটিয়েছে। এই পার্সনটার ব্রেন খুব সার্ভ হতে পারে। এই পার্সনটাও খুব মানে চালাক চতুর টাইপের পার্সন, যেটা বললাম আমি, ইন্টেলিজেন্ট পার্সন। তো সেক্ষেত্রে এদেরও প্রত্যেকটা কথা আর কি, কি বলা হয়েছিল, কখন কি বলেছিল, এদের পুরো এরা মানে রিমাইন্ড করতে পারে, সব কিছু এদের মাথায় থাকে। ওকে, অ্যান্ড বাট ব্যাপারটা কি, এদের এরকম ব্যাপার ছিল যে ট্রেন্ড একটা ফলো করতে এরা খুব, যে হ্যাঁ মানে হয় না যে বন্ধু বান্ধবরা বলছে মানে এটা খুব বিরাট জিনিস, এটা খুব বিরাট জিনিস, এই মেয়েটাকে ভালো বলছে মানে এটা ভালো, একে খারাপ বলছে বলে এটা খারাপ, বা এই ছেলেটা এরকম ব্যাপার মানে এটা খারাপ। তো একটা ট্রেন্ড ব্যাপার ছিল এদের কাছে, যে কারণে এরা মানে হিরেকে হারিয়ে ফেলেছে। এবং এখন এসে বুঝতে পারছে, একটা বয়সে যখন ম্যাচুরিটি এসেছে তখন বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কোনটা ঠিক আর কোনটা ভুল। তো সেরকম এনার্জি আমি পাচ্ছি। বাট এই এনার্জিটা, এই যে চিন্তাভাবনাটা এরা যেটা করছে এই সময়, যে তোমার সাথে বিয়ে হলে ভালো হতো, তোমার সাথে কানেকশনটা যদি টিকে থাকতো খুব ভালো হতো, সেটা মানে এই সময় যে এসেছে তা না, এটা কিছু বছর ধরে কিন্তু এদের চলছে। গত 2-3 বছর ধরে কিন্তু এরা এরকম টাইপের একটা ফিলিংস কিন্তু এনেছে। যখন থেকে এদের লাইফটা কিন্তু ডাউনওয়ার্ডসে যাওয়া শুরু করেছে, তখন থেকে কিন্তু এরা এরকম টাইপের চিন্তাভাবনা করছে। এবং এরা হতে পারে এই সময় সিঙ্গেল, বা এখনও পর্যন্ত বিয়ে করেনি, কারণ এখনও পর্যন্ত সেই পার্সন পায়নি তারা তাদের জীবনে। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি। বাট এদের তোমাদের বিয়ে নিয়ে খুব চিন্তা রয়েছে, যে তোমরা এই বোধহয় বিয়ে করে ফেললে, এই বোধহয় বিয়ে হয়ে গেল তোমাদের। তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ফাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 4। তোমরা যারা মিডিয়েটার কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম অগাস্ট, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটা কোনো রকমভাবে মিডল ম্যান হিসেবে কোনো কাজ করেছে, বা মিডল ওমেন হিসেবে কাজ করেছে। হতে পারে যে কোনো রকমভাবে তোমাদের রিলেশনশিপ করানোর ক্ষেত্রে এই পার্সনটার ভূমিকা রয়েছে বা কিছু। বাট আমি পাচ্ছি যে কোনো রকমভাবে এই পার্সনটার তোমাদের প্রতি একটা আলাদা রকমের ফিলিংস রয়েছে, ভালোবাসার একটা ফিলিংস রয়েছে। অ্যান্ড যদি তোমাদের সাথে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কোনো রকমভাবে কানেকশন করানোর ক্ষেত্রে এই পার্সনটা যদি ভূমিকা থেকে থাকে, তো কোনো রকমভাবে এই পার্সনটা তোমাদের প্রতি ইন্টারেস্টেড রোমান্টিক্যালি, একদম 100% কনফার্ম মেসেজ। এটা তোমাদের অনেকের কাজিন, সিস্টার, ব্রাদার হতে পারে, এটা কোনো তোমার বন্ধু বান্ধবের মধ্যে মেল ফিগার হতে পারে। ওকে, বা সোশ্যাল মিডিয়ার কোনো মানে খুব একটা ক্লোজ নাই এরকম কোনো বন্ধু বা বান্ধবী হতে পারে। তো এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদের যে খুশি রয়েছে, তোমাদের যে সব কিছু রয়েছে সেটা দেখে খুব কিন্তু জেলাস ফিল করে। নো ম্যাটার, হতে পারে যে এরাই কোনো রকমভাবে তোমাদের লাইফে সেই খুশিটাকে অ্যাট্রাক্ট করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হেল্প করেছে। হতে পারে যে পার্সনটার সাথে তোমরা আজকে রিলেশনশিপে রয়েছো সেটা সম্ভব হয়েছে এই পার্সনটার কারণে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো কারণে হতে পারে। ওকে, আমি বলছি যে এই পার্সনটা কোনো রকম তোমাদের আশেপাশের কেউ হতে পারে, যারা কোনো রকমভাবে তোমাদের উপর কোনো স্পেল করেছিল। ইয়া, ফ্লাইং হাই যেটাই পাচ্ছি, তোমরা এখন উড়ে বেড়াচ্ছ। ওকে, তোমরা এইরকম টাইপের কোনো পোকা দেখছো বিভিন্ন জায়গাতে। ওকে, এটা একটা সাইন যে পার্সনটা প্রচুর পরিমাণে ভাবছে। তোমরা এই সময় মানে উড়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, মজা করে বেড়াচ্ছ, এবং এই পার্সনটার সাথে কোনো রকমভাবে কোনো কন্ট্যাক্ট তোমাদের এই সময় নেই। হতে পারে এদের কোনো ভূমিকা তোমাদের সম্পর্কে ছিল আর কি, কোনো তোমাদের এই যে সম্পর্কটা যে এই সময় রয়েছে সেটাতে এদের কোনো ভূমিকা হয়তো ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। নো ম্যাটার, থাকতে পারে না থাকতে পারে, বাট তারা ওইভাবেই দেখে। ওকে, অ্যান্ড হতে পারে যে এই পার্সনগুলো তোমাদের সম্পর্কের ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলেছিল, এবং যে জায়গাতে তারা দেখছে যে না, সম্পর্কটা অ্যাকচুয়ালি খারাপ ছিল না, তারা মানে যে ক্ষতির কাজ করে যে সম্পর্কটাকে এই জায়গাতে নিয়ে এসেছিলো সেটা এখন সবাই দেখতে পাচ্ছে। সে কারণেও হতে পারে যে
এই পার্সনটার কোনো রকমভাবে কোনো দুঃখ রয়ে গেছে, এবং আমি পাচ্ছি যে এই পার্সনটা তোমাদের সাথে কোনো রকম রিলেশনশিপ করার কোনো ইচ্ছে ছিল, যে ইচ্ছেটা তাদের কোনো রকম মানে শেষ তো হয়ে গেছে, বাট তারা বলছে না এখনও কিছু বাকি রয়েছে, এখনও কিছু তারা করতে পারে। মানে তোমাদের সম্পর্কটা হতে পারে যে আগের থেকে অনেক বেটার হয়েছে, যেটা দেখে তারা কিন্তু খুব দুঃখে রয়েছে, এবং কোনো রকম আর যে চান্স নেই সেটার জন্য তারা কিন্তু খুব দুঃখ বোধ করছে এই সময়, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং কোনো রকম একটা বাজে টাইপের এনার্জি আমি পাচ্ছি এদের থেকে, একটা মানে হয় না খুব ডিফারেন্ট টাইপের বাজে টাইপের একটা এনার্জি। তোমাদের লুকিংটা অনেক পরিবর্তন হয়েছে, তোমরা খুব কিউট কিউট টাইপের দেখতে, খুব বেবি বেবি টাইপের দেখতে, খুব কিউটনেস রয়েছে তোমাদের মধ্যে, কিউট প্রিটি এরম টাইপের ওয়ার্ডগুলো এরা বেশি ইউজ করে তোমাদের ব্যাপারে যখন কাউকে কিছু বলে বা কিছু। ওকে, এবং কোনোরকমভাবে মানে ব্ল্যাক কালারে তোমাদেরকে খুব সুন্দর লাগে, সেটাও তাদের একটা এনার্জি রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা যে তোমাদের মধ্যে যে সৌন্দর্য রয়েছে, তোমাদের মধ্যে যে সব কিছু রয়েছে, সেটার জন্য তারা কিন্তু খুব ভয়ভীত হয়, তোমাদের চোখগুলো খুব ভয়ঙ্কর তাদের চোখে মনে হয়, এবং এরা কোনো রকম একটা ভয়ে রয়েছে, একটা টেনশনে রয়েছে, একটা চিন্তায় রয়েছে, এরা জানে না কী হবে এদের লাইফে। এদের কোনো সাইকেল থাকতে পারে, বা এদের গাড়ির কোনো শখ থাকতে পারে, সাইকেল বা বাইক থাকতে পারে। এরা কোনো রকমভাবে সাইকেল বা বাইক এইসব নিয়ে কোনো কমেন্ট করে, যেটা তোমাদের ভাই বোন দাদা দিদি এরকম টাইপের এনার্জিও পাচ্ছে অনেকের ক্ষেত্রে। ক্যাট দেখছো তোমরা প্রচুর পরিমাণে, ক্যাট প্রচুর এসেছে আজকের রিডিংটাতে। তো এরাও কোনো রকমভাবে তোমাদেরকে ভালোবাসে, তোমাদের সাথে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে এদের, ট্রাভেল করার খুব ইচ্ছে রয়েছে তোমাদের সাথে, কিন্তু সেটা কোনোভাবে হয়ে ওঠে না তারা যেভাবে চায়। এবং এরা আগে কোনো রকমভাবে তোমাদেরকে দেখতো যে তোমরা এদের পেছনেই থাকবে, এটা যদি তোমাদের কোনো রকম বন্ধু বান্ধবী হয়ে থাকে, ক্লাসমেট হয়ে থাকে, বা প্রায় কাছাকাছি এদের কোনো ভাই বোন এরকম টাইপের কিছু হয়ে থাকে, বা বন্ধু বান্ধব, তো সেক্ষেত্রে এরা সবসময় ভাবতো যে তোমরা তাদেরকে কোনোদিন পেরোতে পারবে না, তোমরা কোনোদিন মানে এগিয়ে যেতে পারবে না তাদের থেকে, একটা কম্পিটিশন এনার্জি আমি পাচ্ছি এখানে, কিন্তু সেটা হয়নি। এই পার্সনটা যে ফেকনেসের মাধ্যমে লোকের কাছে দেখাতো যে আমরাই মিডিয়েটার, আমরাই কোনো রকমভাবে ঈশ্বরের তথ্য বিভিন্ন পার্সনের কাছে পৌঁছে দিই, বা আমি হচ্ছে মেন ক্যারেক্টার এই জায়গাতে, আমি হচ্ছি সেরা, আমি সব, আমি না থাকলে এটা হবে না, আমি না থাকলে ওটা হবে না, তো সেই জায়গায় দেখছে যে তারা কিছুই করে না, শুধু বড় বড় পাতেলা দেয়। তো সেই জিনিসটা কোনোরকমভাবে সামনে চলে এসেছে। এই পার্সনটা বিশেষ কিছু বলতে চাইছে না এই সময়। এদের ব্যাপারটা হচ্ছে যে শেষ এখনও হয়নি, এদের বক্তব্য যে এখনও কিছু বাকি রয়েছে এই জায়গাতে, তারা এখনও অনেক কিছু ট্রাই করবে, এটা শেষ না, আরও অনেক কিছু এদের রয়েছে, এবং এরা খুব প্ল্যান খাটায়, এরা খুব বুদ্ধি খাটায়, এদের কারণে তোমরা অনেক কিছু না জানতে পেরেছো, এদের কারণে তোমরা অনেক কিছু দেখতে পেয়েছো। সেটাও পাচ্ছি, কিছু একটা প্যাটার্ন তোমাদের লাইফে রিপিট হচ্ছিল, সেটা তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি, সেই জায়গাতে কোনো প্যাটার্ন কিন্তু ব্রেক করেছো তোমরা এদের কারণে। ওকে, অ্যান্ড কিছু একটা জিনিস তোমরা এদের লাইফের পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছো, যেটা আর কোনো মানে হাতে আর কিছু নেই তাদের, মানে তারা আর কিছু এখানে করতে পারবে না, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এদের থেকে, পুরো শেষ হয়ে গেছে ওই জায়গাটা। বাট তারপরেও এদের এখনো মানে যে জিনিসপত্রগুলো এখনো তাদের মনে হয় যে হ্যাঁ এই জায়গাগুলো এখনো বাকি রয়ে গেছে, এটা প্রচুর তন্ত্রমন্ত্রের কাজ করে, এটা তোমাদের আশেপাশে কোনো পার্সন বারবার পাচ্ছি, তো সেই জায়গাগুলোতে এরা কিন্তু টার্গেট রেখেছে, এবং সেই জায়গাগুলো ওয়ার্ক করছে এই মুহূর্তেও, তোমরা দেখবে। আর দেখে নেবো এখানে, ইয়েস 100% কনফার্ম আছে। দেখো মাস্কটা আসছেই না এরা কোনোরকমভাবে মানে দেখে যে তোমরা কোনো রকম মাস্ক পরে রয়েছো, তোমাদের যে গুড লাক রয়েছে, তোমাদের যে ভালো ভাগ্য রয়েছে, সব কিছু রয়েছে যেটা তোমার লাইফে রয়েছে, সেগুলোকে সব কিছু লুকিয়ে রাখার চেষ্টা করো সবসময়। ওকে, তোমাদের যে সুন্দর পাচ্ছি বারবার এটা রোজ দেখছি আমি এখানে, তো মানে সুন্দর যে লাভ লাইফ রয়েছে বা সম্পর্ক রয়েছে তোমার জীবনে, সেই জিনিসগুলোকে তোমরা কিন্তু লুকিয়ে নিয়েছো, বা তোমরা সেই সম্পর্কটাকে এমনভাবে এত উপরে উঠে গেছো সেই সম্পর্কটাতে আর কি, যে তোমাকে নামানো খুব মুশকিল ব্যাপার, সেরকম একটা ব্যাপার আর কি। এবং তোমরা খুব খুশিতে রয়েছো এই সময়, সেই জিনিসটা তাদেরকে খুব কষ্ট দিচ্ছে। এরা কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে ওয়ার্ক করেছে,
ওকে, কোনো একটা জায়গা পজ ছিল, এদের জন্য তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে এদের কারণে। সেটা কিন্তু তোমরা হতে পারে যে ওটা অনেক পরে বুঝেছো, বা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝছো, কিন্তু এটা কিন্তু অনেক মানে বড় ঘটনা, এটা একটা ইজি ছোট ঘটনা না। এবং সেই জায়গাতে তারা দেখেছে যে কোনোরকমভাবে যে জায়গাটা তারা বারবার জিততো, তোমাদের মাঝখানে সমস্যা ক্রিয়েট করে কোনোরকমভাবে একটা আশা রেখেছিল যে হ্যাঁ আবার কোনোভাবে তোমার সাথে কোনো কিছু চান্স হবে, তো সেই আশাটা কোনোরকমভাবে পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু তারা বলছে না, এখনও শেষ হয়নি, কিছু অবশেষ রয়েছে, কিছু বাকি রয়ে গেছে যেটা তারা এখনও পর্যন্ত ইউজ করতে পারবে। তোমাদেরকে এই সময় তারা একটা বড় পার্সোনালিটি হিসেবে দেখছে। ওকে, যে তোমরা খুব মানে ওয়েট ক্যারি করছো এই সময়, এবং অনেক কিছু হিডেন রয়েছে তাদের মনে হচ্ছে। তোমার যে ডার্ক সাইডটা স্পেসিফিক্যালি সেটা এখন হিডেন রয়েছে তাদের চোখে, সেটা ব্যাপারে তাদের কোনো আইডিয়া নেই। তোমাদের বিয়ে নিয়ে তারা খুব ভাবছে। এরা কোনো মানে ড্রাইভার হতে পারে অনেকের ক্ষেত্রে, বা এদের ড্রাইভিংয়ের খুব শখ রয়েছে, মানে ড্রাইভ করতে ভালোবাসে গাড়ি, বা গাড়ির কোনো শখ রয়েছে এদের। আমি যেটা পাচ্ছি যে এরা ধীরে ধীরে তোমাদের ওয়েলথ এবং তোমাদের যে উইজডম রয়েছে সেই ব্যাপারে এরা মানে নলেজ গ্যাদার করতে চায়, যে কি রয়েছে তোমার না রয়েছে, এবং কত কি তোমার চলছে, কেমন চলছে না চলছে, সেই জিনিসগুলো কিন্তু এরা কোনোভাবে নলেজ গ্যাদার করতে চায়, সেটা পাচ্ছি আমি। এবং তোমাদের যে মানে একসাথে যে এত ট্যালেন্ট তোমাদের রয়েছে, তোমরা যে মাল্টি ট্যালেন্টেড পার্সন, সেই জিনিসটাও কোনোরকমভাবে এদেরকে খুব কষ্ট দেয়। ওকে, মানে তুমি মাল্টি ট্যালেন্টেড ঠিক আছে, বাট তোমার যে মাল্টি ট্যালেন্টেড যে ব্যাপারটা রয়েছে সেটাকে তারা কোনোভাবে তাদের জীবনে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না, তারা সেই জিনিসটাকে নিয়ে কোনোভাবে কিছু করতে পারছে না, যে জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময়। এবং এই পার্সনটা কোনোরকমভাবে এনার্জি এদের ব্লক করে রাখার চেষ্টা করছে, মানে কোনোরকমভাবে এই রিডিংয়ে তাদের এনার্জিটাকে আসতে দিতে চাইছে না। ওকে, বাট এটা সম্ভব না, তারা আটকাতে পারবে না, কারণ এই পার্সনটা অত বেশি প্রোটেক্টেড না এই সময় দাঁড়িয়ে। এদের জীবনটাতে কোনো খুশি নেই, কোনো মানে উচ্ছ্বাস নেই, এরকম একটা এনার্জি পাচ্ছি আমি। আগে যদি এরা খুব ট্রেন্ডিং করতো, বা আগে যদি এই পার্সনটার চারপাশে বেশিরভাগ মানুষ ঘোরাফেরা করতো, বা একে সবাই বেশি গুরুত্ব দিত, সেই জায়গাতে তোমার গুরুত্বটা এখন বেশি, যে জিনিসটা এরা কোনোভাবে মেনে নিতে পারে না, যে কারণে এরা পূর্বেও প্রচুর ওয়ার্ক করেছে, আর এখনও তোমাদের ওপর মানে প্রচুরভাবে ওয়ার্ক করে যায়, কিন্তু এখন সেগুলো কোনোভাবে এফেক্ট দিচ্ছে না। তো সেই যে ইচ্ছেটা তোমার ক্ষতি করার বা তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করার, সেই ইচ্ছেটা প্রায় বলতে গেলে শেষ। কিন্তু তারপরও তারা কোনোরকমভাবে আঁকড়ে ধরে বেঁচে আছে যে না, এখানেও কিছু করতে পারবে বা কিছু। এরা প্রচুর ডিস্টার্ব করেছে, যখন যখন তুমি কোনোরকম কোনো কাজ করেছো তখন এরা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করেছে, আওয়াজ করেছে। এরা তোমাদের প্রফেশনটাকেও কোনোরকমভাবে পছন্দ করে না। হতে পারে তোমাদের আজকে যে প্রফেশন রয়েছে সেটাতে কোনোরকমভাবে তোমরা যে জায়গাতে পৌঁছেছো তার জন্য এদের অবদান প্রচুর রয়েছে। ইয়েস, এই পার্সনটা সবসময় কোনোরকমভাবে কোনো প্ল্যান করে, কোনোরকম জাল বেছায়। ওকে, আমি পাচ্ছি যে এই পার্সনটার কারণে তোমাদের পপুলারিটি বেড়েছে। এই পার্সনটার যে নেটওয়ার্ক ছিল, অনেক লার্জ নেটওয়ার্ক ছিল, এবং এরা তোমার ব্যাপারে বিভিন্ন বাজে বাজে কথা বিভিন্ন জায়গায় বলেছে। ওকে, বলে 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 তোমাদেরকে পপুলার করেছে, অ্যান্ড নিজেদের আসল চরিত্র তার মাধ্যমেও কিন্তু তারা বের করে ফেলেছে। তো যে জায়গায় মানুষ এদেরকে মিডিয়েটার হিসেবে দেখছিল, তো সেটা দেখছে না। ওকে, এবং এদের কোথাও না কোথাও এরকম মনে হয় যে মানে তোমার ক্ষতি তো এরা করতে গিয়েছিল, উপকার তো করেনি, ঠিক আছে, তোমার নামে খারাপ কথা সব কিছু করতে গিয়েছিল, কিন্তু সেটা করতে গিয়ে তোমার ভালোই করে ফেলেছে। মানে তাদের অবভিয়াসলি খারাপ উদ্দেশ্যই ছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে ভালো হয়ে গেছে, সেই জন্য সবাইকে এখন তারা বলতে চায় বা বোঝাতে চায়, দেখো আমিই করেছি, আমিই পপুলার করেছি, আমার জন্যই এই পার্সনটা পপুলার, আমিই এত বলেছিলাম বলে হয়েছে। বাট তারা যে কী উদ্দেশ্যে বলেছিল এবং কী বলেছিল সেটা সবারই মনে রয়েছে। তো সেক্ষেত্রে তাদের কথায় কেউ কান দিচ্ছে না, বিশ্বাস করছে না, সেই জিনিসটা তারা সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না। তো সেই কারণে তাদের মনে হচ্ছে যে এখনও কিছু বাকি রয়েছে তোমাকে শেষ করার জন্য। তোমরা দেখবে এরা আরও কিছু কিছু মাথা খাটাচ্ছে, এবং এদের কারণে তোমরা মানে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু স্পিরিচুয়াল ব্যাপার, অনেক কিছু মানে সাইকিক বা আরও অন্য কিছু আর কি এক্সপিরিয়েন্স তোমরা করবে। ওকে, ইন আ গুড ওয়ে। হতে পারে যে এতদিনের এক্সপিরিয়েন্সটা তোমাদের খুব টাফ ছিল এদের কারণে, যা যা মানে সমস্যার সম্মুখীন তোমরা হয়েছিলে, বাট এবার দেখবে যেন মানে জলের মতো খুব স্বচ্ছ এবং পরিষ্কার, তোমরা দেখবে ইজি হয়ে যাবে, মানে অত হেভি হবে না যে লেসনগুলো তোমরা লার্ন করতে চলেছো বা এক্সপিরিয়েন্স যেগুলো করবে এদের কারণে। ওকে, তো মানে এরা অ্যাকচুয়ালি তুমি মানে বলতে পারো এক প্রকারে এরা সেই মোমবাতির মতো যে নিজেকে জ্বালিয়ে
নিজেকেই শেষ করে ফেলেছে অন্যকে আলো দিতে যেয়ে। কিন্তু তারা যে নিজেকে যে জ্বালিয়েছে সেটা কোনো ভালো উদ্দেশ্যে জ্বালায়নি, মানে সেলফলেসলি জ্বালায়নি। তারা তোমার ক্ষতি করার জন্য, তোমাকে জ্বালানোর জন্য, তোমাকে আগুন মানে তোমার লাইফে সমস্যা দেওয়ার জন্য তারা এই কাজটা করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি সেটা তোমার জন্য প্রত্যেকবারই উপকার দিয়েছে এবং পরবর্তীকালেও কোনোরকমভাবে তোমাদের লাইফে সেই জিনিসগুলো কিন্তু উপকার দিতে চলেছে। ওকে, তো এই যে মানে শেষ এখনো হয়নি, অবশেষ রয়ে গেছে একদম 100%। এরা প্রচুরভাবে প্ল্যান করে, প্রচুরভাবে মানে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করে, তোমরা দেখতেই পাচ্ছ মাকড়সা। ওকে, এবং এরা কোনোরকমভাবে বুঝবে না, হয় না কিছু কিছু পার্সন খুব স্টাবার্ন টাইপের পার্সন থাকে যে আমি বুঝবো না, আমাকে তুমি যতই বুঝিয়ে দাও আমি বুঝবো না, আমি যেটা করার আমি করব। তোমার মানে তাতে ক্ষতি হলো কি না হলো, তুমি প্রফিটেবল হয়ে গেলে, তারপরেও মানে বিশ্বাস একটা কোথাও একটা মানে প্রচুর অগাধ বিশ্বাস রয়েছে। ওই অগাধ বিশ্বাসটা যদি ঈশ্বরের প্রতি থাকতো এবং ভালো কাজে যদি ইউজ করতো তাহলে অনেক কিছু এরা করে উঠতে পারতো। ওকে, সেরকম এনার্জি পাচ্ছি। এদের পরিবারের লোকেরাও না আস্তে 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 আশা ছেড়ে দিয়েছে যে না এখানে আর কিছু করা যাবে না, কিন্তু এদের কোথাও না কোথাও পুরো মানে 100% বিশ্বাস রয়েছে যে কিছু না কিছু এরা করে ফেলতে পারবে, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে এখনো পর্যন্ত। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি এদের থেকে। এবং এরা বিভিন্ন কিছু করেছে, আমি বারবার পাচ্ছি বিভিন্ন কিছু করেছে এবং লাস্ট কিছু বছরে এদের জীবনটা শেষ হয়ে গেছে বললে কিছু ভুল হবে না, পুরো শেষ হয়ে গেছে। এবং এদের যে আসল যে সত্যটা, যে এরা কে বা কেমন, সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, যে কারণে এদের অনেক গোপন তথ্যই পাচ্ছে, অনেক গোপন তথ্য সেগুলো কিন্তু আউট হয়ে গেছে। ওকে, তো সে কারণে এরা বলছে যে না এখনো লাস্ট চান্স আমি দেখবো, এখনো কিছু বাকি রয়েছে যেটা তারা ভাবছে এখনো পর্যন্ত যে কিছু করতে পারবে। তো জাস্ট ইচ্ছে রয়েছে এখনো, আর চেষ্টা করবে এখনো, তো কেউ তো আর আটকাতে পারবে না। তো সেরকম ব্যাপারটা মানে এখনো মানে কিছু বাকি রয়েছে আর কি, চেষ্টা করে যাবে। আর যাদের এরকম ব্যাপার রয়েছে যে এই পার্সনটা কোনো রকম তোমার বন্ধু বান্ধবের মধ্যে, তো এখনো পর্যন্ত তারা চেষ্টা করবে যে কোনো রকমভাবে যদি তোমাদের রিলেশনশিপটাকে ব্রেক করে কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রবেশ করতে পারে। এটা অনেকের ক্ষেত্রে এক্স হাজব্যান্ড বা ওয়াইফের জন্য তোমরা ধরে থাকবে এই ফাইলটা, বা এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য তোমরা ধরবে এই ফাইলটা। তো তাদের এরকম ইচ্ছে রয়েছে, মানে ফাঁক ফোকর খুঁজছে কিভাবে কি করা যেতে পারে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।